ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد মেহেরবানি করে বিতাড়িত শয়তান ইবলিসের প্রতারণা থেকে পানা চেয়ে আমাদের রব আমাদের মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা স্বরূপ আপনাদের বুকের ও মুখের যাবতীয় জড়তা দূর করে মুসলিম ঘরের সন্তানের মতো হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে আমরা একটু সবাই মিলে পড়ে নিচ্ছি এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আর একটু জোরে পড়লে কি গুনাহ হবে ভাই আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تبارك وتعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين اللهم صل وعلى آل سيدنا কষ্ট না হলে আরেকটু আওয়াজ বাড়ায় দিয়ে আল্লাহুম্মা সাল্লি বিদ্যুৎ আসছে তো লাইন পরিবর্তন করুন ওয়ালা আলে জিকির হবে আরেকটু জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। বটতলা বাইতুন নূর জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ কল্পে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা করেছেন নীলফামারীর কৃতি সন্তান, আমার একান্ত স্নেহস্পদ, যাকে আমি স্বপ্নে দেখি, যাকে নিয়ে আমি ভাবি আগামী 4-5 বছরে নীলফামারীতে 1 নম্বর জায়গা থাকবে আবু মুসা আশআরীর, ইনশাআল্লাহ বলে। স্নেহের ছোট ভাই আবু মুসা আশআরী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের মাহফিলের সভাপতি হিসেবে যার নাম আছে জনাব আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান, কোষাধ্যক্ষ বটতলা বাইতুন নূর জামে মসজিদ, আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, দোয়া নেয়ার উদ্দেশ্যে আর একবার আপনাদেরকে সালাম দিচ্ছি। মেহেরবানি করে দিনী ভাই হিসাবে হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে সুউচ্চ কণ্ঠে সুন্দর করে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয় ও শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আল্লাহু আকবার। যারা যারা আল্লাহু আকবার বলেন নাই তারা মনে হয় জানেন না, যদি জেনেও থাকেন অলসতায় বলেননি। বিজ্ঞান বলেছে আপনারা যত জোরে আল্লাহ বলবেন আপনার হার্টের রোগ তত কম হবে। যে জাতি যত সুন্দর করে আল্লাহ বলবে তার হায়াত তত লম্বা হবে। যারা বেশি দিন বাঁচতে চান আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি, অসভ্য সমাজকে যিনি সভ্যতার স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছিলেন। এ পৃথিবীর বুকে যত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ, রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়কের আগমন হয়েছিল, সকলের যিনি মডেল বা আদর্শ আপনার আমার প্রাণপ্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরামের ঘুমকে হারাম করে, উন্নত বিছানা ত্যাগ করে, খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে বসেছি নিঃসন্দেহে একজনকে খুশি করার জন্য। একটু মেহেরবানি করে নিরপেক্ষভাবে বলবেন আপনি আমি এই ময়দানে যার জন্য এসেছি তিনি কে? যারা বলে নাই ওনারা বক্তা, নইলে অতিথিবিন্দু, সভাপতি, মাহফিল ইত্যাদি দেখতে আসছে। একটু মেহেরবানি করে বলবো আমরা যার জন্য ময়দানে এসেছি তিনি কে? আল্লাহর জন্য যদি ময়দানে এসে থাকি মেহেরবানি করে বলুন আমাদের লাভ আছে না নাই? অনেকে বলবেন যে হুজুর আমরা যদি আল্লাহকে জান দেই, আল্লাহকে মাল দেই, আল্লাহকে সময় দেই, আল্লাহকে রাত দেই, আল্লাহকে যদি আমরা কষ্ট করি রাতটা দেই আমাদের কি লাভ? 11 নম্বর পারা 3 পৃষ্ঠার 11 লাইন, 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাওবা, আয়াত নম্বরটা 111। আমার আল্লাহ পাক লাভ বললেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আল্লাহকে জান দেয়, মাল দেয়, সময় দেয়, আমার আল্লাহ বলেন আমি বান্দার জান মাল সময় এমনি এমনি নেই না, বান্দা আমাকে এগুলো দেয়, আমি আল্লাহ বান্দার কাছে জান্নাতটা বিক্রি করে দেই। একটু মেহেরবানি করে বলুন, আমরা যদি আল্লাহকে জানমাল সময় দেই আমাদের লাভ আছে না নাই? এবার আপনারা মেহেরবানি করে বলুন, যদি লাভ আছে তাহলে আমরা এই ময়দানে যার জন্য এসেছি তিনি কে? যদি কেউ আল্লাহর বাদ দিয়ে বক্তাকে দেখার জন্য, মাহফিল দেখার জন্য রাত জাগে, আর কিছু হোক না হোক তার আমাশা হতে পারে, পেট ফাঁপতে পারে, অথবা সর্দি লাগতে পারে। কিন্তু মানুষ যদি আল্লাহর জন্য আসে, তাফসিরে জাবেরিতে বললাম, বিশ্বনবীর হাদিস, আমার নবীজি বললেন, পৃথিবীর কোনো মানুষ যদি ইলমের জন্য একটা রাত জেগে দেয়, তাহলে ওই রাতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক তার নবীকে শিখিয়ে দিলেন, ও নবী, আপনার উম্মতকে বলেন অনেক ইবাদতের দরকার নাই, ইবাদতের মূল হলো নিয়ত। এই জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে শিখিয়ে দিলেন, বান্দা যখন ভালো কাজ করবা এভাবে নিয়ত করবে। আপনাদের পরিচিত আয়াত 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বরটা 79। যদি আপনাদের কষ্ট না হয় এই 79 নম্বর আয়াতটা একটু আমার সাথে পড়ে নেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন, বান্দা নিয়ত করবে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য, আমার মাহফিলে আসা, আমার ব্যবসা করা, আমার রাজনীতি করা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার হজ করা শুধুমাত্র কেবলমাত্র ওই সত্তার জন্য যিনি আসমান এবং জমিনের মালিক। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা। বটতলার ভাইদের কাছে একটুখানি জানতে চাই, মেহেরবানি করে বলুন, আসমান এবং জমিনের মালিক কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিক কে? রব্বুস শিমাল, রব্বুল জুনুব, উত্তর দক্ষিণের মালিক কে? রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, পূর্বের 2 কোণ, পশ্চিমের 2 কোণের মালিক কে? আল্লাযী খালাকাল হায়া, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আরেকটু জোরে জোরে বলুন, জীবন মরণের মালিক কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম। আপনার আমার মালিককে। এতক্ষণে আমরা যা শুনেছি সব কয়টাকে একখানে করলে হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4 কোণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অর্ধ, জীবন মরণ আপনার আমার মালিক। যার যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে বলুন কে? হাত উঁচু করে দিয়ে বলুন কে? আল্লাহ যদি আমাদের সব কিছুর মালিক হয়, মেহেরবানি করে বলুন, আমরা এই ময়দানে যার জন্য আসব তিনিও হবেন কে? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারার 9 পৃষ্ঠার 9 লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বর 162। আল্লাহ পাক পৃথিবীর সবগুলো মানুষদেরকে বলে দিয়েছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতের রাত জাগার কোরবানি, গরুর কোরবানি, ছাগলের কোরবানি, দান সৎকার কোরবানি, মাদ্রাসা বানানোর কোরবানি, মসজিদ বানানোর কোরবানি, রাজনীতি করার কোরবানি, শুধুমাত্র কেবলমাত্র
যেন আমি আল্লাহর জন্য হয়। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যতদিন বেঁচে থাকবে আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহর জন্য। আমার আজকের এই ময়দানে, আজকের টেক্সটাইলের ময়দানে আমরা এসেছি যার জন্য, তিনি হলেন আমার আল্লাহ। এবার আমি আমার ভাইদের কাছে একটুখানি জানতে চাই, আমরা যদি আল্লাহর জন্য এই ময়দানে আসি তাহলে আমাদেরকে আইন মানতে হবে কার? বিধান মানতে হবে কার? হুকুম মানতে হবে কার? সহজগুলো নাকি সবগুলোই? একটু মেহেরবানি করে বলুন, সহজগুলো নাকি সবগুলোই? আমি সামগ্রিক আইনে আপাতত যাচ্ছি না। আল্লাহর কোরআনের মাহফিলে আমাদেরকে আইন মানা লাগবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। 1 নম্বর আইন 9 পারার 15 পৃষ্ঠার 11 লাইন, 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বর 204। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। বান্দা যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআনের কথা যদি তোমাদের পক্ষেও যায় তবুও চুপ করে শুনবা, কোরআনের কথা যদি বিপক্ষেও যায় তবুও চুপ করে শুনবা। একটু মেহেরবানি করে চিৎকার মেরে বলুন তো হুকুমটা কার? পক্ষে গেলেও চুপ, বিপক্ষে গেলেও চুপ। কিছুদিন আগ পর্যন্ত আমরা হুজুররা যতক্ষণ পক্ষে বলতাম ততক্ষণ আল্লাহর ওলি ছিলাম, যখনই বিপক্ষে বলতাম তখন 30 বছর বয়সেও রাজাকার হয়ে যাইতাম। কষ্ট হয়। ওয়াজ করতে বসলে ডানে কেরামান বসে থাকতো, বামে কাতিবিন বসে থাকতো। রাগ করতেছেন? বাড়ি তো আমার ঢেলাপির, এদিক দিয়ে সোজা হিসাব করলে হবে 5 কিলো, দোলায় দোলায়। টেক্সটাইল দিয়ে করলে হবে 6-7 কিলোই তো। অতএব হামরায় হামরায় কথা হবে নিরেট নির্ভেজাল ইনশাআল্লাহ। পরিস্থিতি এমন একটা গিয়েছিল রাজনীতি করা লাগতো না, একটু গরম হইলেই সমস্যা হতো। যত দোষ নন্দ ঘোষ, সত্যিটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হতো মোদের মৌলবাদ। সত্যি কথা বললেই সমস্যা হতো, কথা বলেন না কেন? পরিস্থিতি এমন হয়েছিল, গিয়েছি ময়মনসিংহ মাহফিলে, আমাকে বলতেছে হুজুর আজকে ওয়াজ করবেন ঠান্ডা ঠান্ডা। আমি বাংলাদেশের বক্তাদের মধ্যে আমার চেয়ে ঠান্ডা হুজুর একটাও নেই। আমি বললাম পৌষ মাস, এমনি আমি ঠান্ডা হুজুর, তারপরে যদি আপনি আমাকে ঠান্ডা ওয়াজ করতে বলেন মাঠ তো বরফ হয়ে যাবে। আমাকে বলতেছে হুজুর ঠান্ডাই করেন। আমি বললাম ঠিক আছে, আজকে ওয়াজ করব বিয়ের ওয়াজ। কিসের? বিয়া। বিয়া। আমাকে বলে হুজুর এত বড় মাঠ, বিয়ের ওয়াজ করলে কি মাঠ থাকবে? আমি বললাম দোয়া করেন, চেষ্টা করব। আপনারা মাঠেরও চিন্তা করেন, আবার গরমও দিতে দিবেন না। ঘটনাটা কি করব, উপায় নাই। আমাকে বলতেছে হুজুর উল্টাপাল্টা করলে কিন্তু আপনাকে জেলে আপনাকেও নিয়ে যাবে, মাদ্রাসারও ক্ষতি করবে। আমি বললাম টেনশন নাই, বিয়ার ওয়াজ, বিয়া এমন একটা ইবাদত, ওটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, চরমনাই, ফুরফুরা, আটরশি, দয়াল বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবা, সব বাবারা বিয়াতে মাপ নাই, সবাই বিয়ে করে। কথা কন না কেন? বিয়েতে কোনো রাজনীতি, আর একটু জোরে বলেন রাজনীতি। আমাকে বলে হুজুর ঠিক আছে বিয়ের ওয়াজ করেন। বিয়ের ওয়াজ শুরু করলাম। বিয়ের মধ্যে পয়েন্ট দিলাম 7টা। 4 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম, মাঠ চুপচাপ। তা আমরা বক্তারা কিন্তু টের পাই যে মাঠ জমছে নাকি জমে নাই। তো আমি দেখলাম মাঠটা জমে নাই, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম 5 নম্বর পয়েন্টটা হলো যৌতুক। তা আমি চিন্তা করলাম যৌতুক খদ্দেরকে একটু কোপাই, ছেলেপেলেরা চিল্লাবে, মাঠটা একটু গরম হবে। এই চিন্তা ভাবনা করে যৌতুক খদ্দেরকে কোপাচ্ছি।
তা আমি বললাম যারা যৌতুক খায় তারা চোর, যারা যারা নিচে একটাও কথা কয়নি, দেখেন খেয়াল করে, যারা যৌতুক খায় তারা ডাকাত, এ কথা কন না কার, যারা যৌতুক নিয়েছে তারা পকেট মার। 4 নম্বর বললাম যারা যৌতুক খায় তারা সুইপার। এইটুক বলতে না বলতেই পরিচালক আমার চাদর ধরে টানতেছে আর বলতেছে হুজুর ওয়াজ বদলান, ওয়াজ বদলান। আমি বললাম কারণ অপরাধ কি আমার? বলতেছে বাম দিকে সভাপতি সাহেব বসা, 3 দিন আগে ছেলে বিয়ে দিছে, নগদ 15 লাখ নিছে। আমি বললাম উনি নিছে তা আমার কি? বলতেছে স্টেজ থেকে নেমে যে 40,000 নেবেন এই টাকাটা উনি দিবে। আমার বুঝা শেষ যে কপালে আজ মামু নাই। চিন্তা করলাম ওয়াজ যখন ডেলিভারি দিয়ে ফেলাইছি সেটা তো আর ফেরত নিতে পারবো না, চোখ বন্ধ করে যৌতুকের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। মাহফিল শেষ করে ঘরের ভিতরে ঢুকে ভিতর দিয়ে সিকটিকিন লাগায় নিজের কান নিজে ধরে 3 বার উঠছি আর বসছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবো পাবলিককে সন্তুষ্ট করার ওয়াজ করব না, কোরআনে যা আছে তাই বলবো। এইটা বলতে গিয়ে যদি কারো লাগবে, ফাটলে ফাটবে। মুসলমান কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলতে পারে না। আজকের ময়দানেও যদি কথাগুলো এইরকম ধাসে ধাসে হয়, আপনারা কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখেন। কোরআনের 1 নম্বর মাহফিলের আইন হলো কোরআনের কথা পক্ষে গেলেও শোনা লাগবে, বিপক্ষে গেলেও শোনা লাগবে, কোনো ধান্দা করা যাবে। এটা কি আমার কথা? আমার দাদার, আমার নানার, আওয়ামী লীগের, জামাতের, বিএনপির, জাতীয় পার্টির? চিৎকার মেরে বলুন কথাটা কার? 2 নম্বর আইন আগে জিজ্ঞেস করে নেই, আল্লাহর যদি আইন হয় কারা কারা মানবেন? হাতটা একটু উঁচু করে দেন, সোজা থাকবে হাত। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, 58 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। হে ঈমানদারেরা, যখন কোরআনের মাজলিস থেকে তোমাদেরকে বলা হবে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাও, সামনের দিকে এগিয়ে আসো, আমি আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে তোমাদের উপরে আইন জারি করলাম। 1 সেকেন্ড দেরি করা যাবে না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিতে হবে। যারা যারা ঈমানদার সবাই নড়াচড়া করবে, যাদের ঈমানে ঝামেলা আছে চুপ করে বসে থাকবে। একটু মেহেরবানি করে ঈমানদার ভাইরা একটু নড়াচড়া করে দেন। লা ইলাহা বলে লা ইলাহা, জোরে লা ইলাহা বলে লা ইলাহা। আপনারা খেয়াল করবেন কিছু লোক সুযোগ থাকলেও নড়বে না, কারণ ওনারা জান দিবে কিন্তু নড়াচড়া করবে না। কথা কন না কার? আমার একটা জিনিস আজকে ভালো লাগলো, যে এত তাড়াতাড়ি যে আপনারা আমল করতে পারেন এটা আমি চিন্তা করি নাই। এই বিল্ডিংটার পাশে যে ভাইরা দাঁড়ায় আছেন, গেটের কাছে যারা দাঁড়ায় আছেন, আপনাদের জন্য অপশন 2টা, হয় এসপার নইলে ওসপার, হয় এসপার নইলে খাড়ায় থাকতে দেওয়া যাবে না, ওটা পুরো ক্লিয়ার থাকবে। ভলান্টিয়ার একজন চেয়ার নিয়ে ওখানে বসে থাকবে, যারা আগন্তুক তাদেরকে পথ দেখায় দিবে, কিন্তু ওই জায়গায় জ্যাম করা যাবে, কারণ ওইখানে শয়তান 4-5 জন বসে থাকবে যে খবরদার আগাইস না, আগাইস না, আগাইস না। কথা কন না কার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। এই বিল্ডিং এর কাছে যে ভাইরা আছে দাঁড়ানো যাবে না, প্লিজ বসে যান, একেবারে বসে যেতে হবে, একটাও না। যদি কষ্ট হয় আপনার সুযোগ আছে এসপার নাইলে ওসপার।
আমার দিনী ভাইরা, আল্লাহর কোরআনের মাহফিলের 3 নম্বর বিধান 14 পারার 17 পৃষ্ঠার 8 লাইন, 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বরটা 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বর 98। আমার আল্লাহ পাক বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা, যখন তোমরা কোরআন বলবে, কোরআন পড়বে, শুরুতে একবার পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কোরআনের মাহফিলের 4 নম্বর বিধান 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 27 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বরটা 30। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির। চড়াই খোলার মানুষ আরো সুন্দর করে বিসমিল্লাহির রাহমানির। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। 6 পারার 18 পৃষ্ঠার 10 লাইন, 5 নম্বর সূরা, সূরার নাম মাইদা, আয়াত নম্বর 67। আল্লাহ যদি সুযোগ দেয়, ভূমিকা আমি জীবন ও মাহফিলে নেই না, আমার ভূমিকাও কোরআন, আলোচনাও কোরআন, বাড়তি কথা আমার দ্বারা হয় না। আমি এসেছি কোরআন বলতে, আমি বলতে এসেছি কোরআন, বলতে এসেছি হাদিস, এটাই বলবো। আপনাদের কষ্ট হবে? আল্লাহ পাক তার নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রাণ প্রিয় রাসূল, ও আমার নবী, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। এবার একটু মেহেরবানি করে বলুন, তাবলিগের কথা কোরআনে আছে না নাই? আর একটু জোরে। বাল্লিগ, যারা আলেম ওলামা আছেন, ইলমে নাহু সম্পর্কে যাদের ধারণা আছে, ওনারা জানেন বাল্লিগ বাবে তাফঈলের আমর, বাবে তাফঈলের আমর। বাল্লিগ, আপনি অধিক পরিমাণ তাবলিগ করেন, বেশি বেশি, তাহলে তাবলিগের কথা কোরআনে আছে। কিন্তু বাংলাদেশের মানুষ এমন পোড়া কপাল্লা, এই বাংলাদেশে তাবলিগ একটা দল ছিল, ওটাও ভাঙ্গে 2টা হয়েছে। জোরে বলেন কয়টা? এখন 2 গ্রুপে ফাইট লেগছে, এক গ্রুপ আরেক গ্রুপকে কাফের ফতোয়া দিচ্ছে। কথা কন? বাংলাদেশে যে কতগুলো তাবলিগের দল হিসাব নাই। ইসলামী রাজনৈতিক যতগুলো দল আছে তারাও তাবলিগ করে না? যত দল, যতগুলো দল আছে, অরাজনৈতিক যত সংগঠন ইসলামী আছে তারাও তাবলিগ করে। 48,000 পীর আছে, কিছু ভণ্ড আছে, ভণ্ডগুলো বাদ দিয়ে অধিকাংশ পীরের দরবার থেকেও তাবলিগ করা হয়। একটু মেহেরবানি করে বলুন তো, কোরআন কয়টা? আরেকটু জোরে বলেন, ইসলাম কয়টা? আমাদের আল্লাহ কয়টা? কাবা কয়টা? আল্লাহ এক, কাবা এক, ইসলাম এক, কোরআন এক। কিন্তু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাবলিগ এক না। চট্টগ্রাম মাহফিলে গিয়েছি, আমাকে বলতেছে, হুজুর বাংলাদেশে হক্কানি তাবলিগের দল কোনটা? আচ্ছা বলেন, এগুলো কি মাহফিলে বলা যায়? এই মাঠে জামাত, চরমনাই, ফুরফুরা, আটরশি, দয়াল বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবা, কত বাপ যে আস আল্লাহ জানে। আমি কোন দলের নাম বলে কি বিপদে পড়ব? আমি বলতেছি, ভাইজান এইটা বললে তো আমারে ধরে পিটাবে মানুষ। কয় হুজুর, আমরা তো আনছি আপনাকে সঠিকটা জানার জন্য, প্লিজ আপনি বলেন হক্কানি দল কোনটা, অরিজিনাল তাবলিগ যেটা কোরআনের তাবলিগ, ওইটা কোনটা? আমি বললাম পাইছি একটা, যদি অনুমতি দেন তাহলে বলি। কয় হুজুর বলেন। আমি একটু টেক্সটাইলের ভাইদের কাছে, বটতলার ভাইদের কাছে জানতে চাই, আমি কি বলবো অরিজিনাল দল যেটা? বলবো বলবো বলবো। অনেকে তো মনে মনে চিন্তা করতেছে, কোন দল যে জেতে আর কোন দল যে হারে আল্লাহ জানে। বাবা চট্টগ্রাম যাচ্ছে, 5 বছরের ছেলে বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বু কাঁঠাল খাবো, কাঁঠাল। বাবা বাজার থেকে কাঁঠাল কিনে আনছে। কাঁঠাল দেখে ছেলে বলতেছে, আব্বু এগুলো ফুটা ফুটা, এগুলো আবার কি? কয় কাটা। ফাটাইছে, হাতে লাগছে কি?
আপনারা মনে হয় কাঁঠাল ফাটান নাই, তাই না? হাত ফাটাইছে, হাতে লাগছে, আরেকটু ভিতরে গিয়ে দেখে গোল গোল। কয় আব্বু এটা কি? কয় কুয়া কোষ। চাপ দিয়ে দেখে একটা শক্ত। কয় আব্বু এটা কি? কয় বিসি। আবার দেখে চামড়ার মধ্যে একগুলো জঙ্গল লেগে আছে। কয় আব্বু এগুলা? কয় চাপি। পুরা ফাটানোর পর দেখে এক লাশ, মুরব্বী, এ মাথায় ও মাথায় শুয়ে আছে। কয় আব্বু এটা কি? কয় মধুনা। উপরের দিক দেখে একটা ডানটি। কয় আব্বু এটা কি? কয় ডানটি। ছেলে বলতেছে আব্বু কাঁঠাল কোনটা? বাবা কাঁঠাল কোনটা? বাবা বলতেছে আটা, আঠা, কাটা, ডান্টি, চাপি, ওয়া, বিসি, মধুনা। সমান সমান? একটু জোরে বলেন সমান সমান। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে দেখেছি, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলাম প্রচারে কওমিদেরও অবদান আছে, আলিয়া মাদ্রাসারও অবদান আছে। বাংলাদেশে যতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে, কোনো না কোনো ক্ষেত্রে সবাই কোনো না কোনোভাবে ইসলামের জন্য কাজ করতেছে। জামাত বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, কাউকে ছেড়ে কাউকে খাটো করার কোনো সুযোগ নাই। আমি আমার ছোট্ট মাথা দিয়ে গবেষণা করে দেখেছি, আলাদা আলাদাভাবে কেউ ঠিক না। আমরা যেদিন কাঁঠালের মতো একটা হতে পারবো, সেই দিন হচ্ছে আমরা এক, সেদিন হচ্ছে আমরা অরিজিনাল। তার আগ পর্যন্ত আমরা কেউ কাটা, কেউ আঠা, কেউ ওয়া, কেউ বিসি, কেউ মধুনা। কথা বলেন না কেন? আপনারা কি চান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সব মৌলবি একখানে হোক? একটু মেহেরবানি করে বলেন চান? চান? আজ এলাকার ছেলে তো একটু বেশি করে কোপাবো, কষ্ট হবে নাকি আপনাদের? আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা। ও নবী, আপনি তাবলীগ করবেন। তাবলীগের কিতাবটার নাম হলো কোরআন। মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছেন আপনি তাই দিয়ে তাবলীগ করেন। ফামা বাল্লাগাতা রিসালাতাহু ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতাহু। যদি আপনি কোরআন দিয়ে তাবলীগ না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালিত হবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, কোরআনের তাবলীগ করতে গিয়ে রামের জাত, বামের জাত, নাস্তিকের জাত, কুলাঙ্গারের জাত, শাহরিয়ার কবিরের জাত, ওই তাসলিমে নাসরিনের জাত, এই শয়তানদেরকে মোটেও ভয় করবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর সব মানুষ থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হলো। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো, হায়াত মউতের মালিককে। এ পৃথিবীতে অন্য কেউ কি হায়াতের মালিক? আমার দিনী ভাইয়েরা, তাহলে আপনারা এতক্ষণ বুঝলেন কোরআনে তাবলীগ আছে। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে তাবলীগ নিয়ে গবেষণা করেছি। বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে তাবলীগ হয়, তারও আগেও তাবলীগ হয়, কিন্তু কাজ করে না কেন? বাধা দেয় কারা? কোরআনের তাবলীগের। আমি অনেক চিন্তা ভাবনা করেছি, 3 বছর গবেষণা করে দেখেছি এ বাংলাদেশে 10 প্রকার মানুষ আছে যারা সব সহ্য করতে পারে, কোরআনের তাবলীগ সহ্য করতে পারে না। কয় প্রকার? একটু জোরে বলেন, কয় প্রকার? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, জামাত, চরমনাই, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাগি, দয়াল বাবা, কেবলা কাবা, ন্যাংটা বাবা। ও আঙ্কেল কয় কি, উনি মনে হয় জীবনও শোনে নাই যে ন্যাংটা বাবা নামে একটা পীরের দরবার আছে। শোনেন নাই না? আমি নিজে গেছি, দরবারের নাম হলো ন্যাংটা বাবার দরবার। ওখানকার একটা গানও মুখস্থ করে আসছি আমি, বলবো। আমি সেখানে গিয়ে দেখি সব 3 ইঞ্চি লাল কাপড়ের নেংটি পরে শুয়ে আছে। তা আমি ভিতরে ঢুকতেছি, আমাকে বলতেছে স্যান্ডেল খুলেন। পুরুষ। আমি বললাম কেন বাবা, স্যান্ডেল খুলতে হবে কি জন্যে? আমাকে বলতেছে এটা আল্লাহর অলির দরবার। আমি বললাম অলির তো দেখতেছি 2-1টা মিষ্টির গোড়াও বাইর হয়ে গেছে।
এরা আবার ওলি হয় কোন দিক দিয়ে? উপায় নেই। আমি নিজেই কিন্তু এক পীরের মাদ্রাসার ছাত্র, সারসিনা মাদ্রাসা থেকে পড়ালেখা করা। আমি সেখানে মুহাদ্দিস হয়েছি। তো সঙ্গত কারণে পীরদের প্রতি আমার একটু দুর্বলতা ছিল। চিন্তা করলাম খুলি যাই, গিয়ে দেখি 18-20 জন, কি বলবো, চুলগুলা জট এমন করে নেংটি পড়ছে দুই সাইড দুই। যে আগের যুগে আমাদের গ্রামে কিছু মানুষ থাকতো না, যে লুঙ্গি কাঁচা মারার সময় ওই লুঙ্গিটা এরকম করে পাকাইতো, এরপরে দুই পাক ফাঁক করে ওই যে পিছনের ফাঁকাটা দিয়ে ঢুকাই এখানে গুঞ্জে দিত। তার চেয়েও চিকন করে কাঁচা মেরে ওরা শুয়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনাদের অবস্থা এরকম কেন? হুজুর কই? কয় ভিতরে যান। তা বললাম, আপনাদের অবস্থা এরকম কেন? কয় আল্লাহ ন্যাংটা ভালোবাসে। আমি বললাম, আল্লাহ ন্যাংটা ভালোবাসে মানে? আমি তো জীবনও শুনি নেই। দলিল দেন। আমি মুহাদ্দিস মানুষ, আমি মুফাসসির, আমি ফকি। আমার 3টা বিষয় কামিলে ফার্স্ট ক্লাস আছে, হাদিস, তাফসির, ফিকা। আপনারা আবার এটাকে অহংকার মনে করিয়েন না, শুকরিয়া। কথায় কথায় বললাম, মানে আমি বললাম দলিল দেন। যদি দলিল পাই যে ন্যাংটা থাকার সুযোগ আছে, নেসারি সাহেব যদি ন্যাংটায় ওয়াজ করে, মানুষ ওয়াজ শোনাচ্ছে দেখতে যাবে বেশি। দলিল দেন, আমি কালকেই পাঞ্জাবি খুলে ওয়াজ করব। কথা কন না কেন? কথা কন। আমাকে বলতেছে নেসারি সাহেব এই দলিল তো আসলে কোরআন হাদিসে নাই, এটা কিয়াসি দলিল। আমি বললাম কিয়াসি দলিল মানে? আমিও চিন্তা করলাম ইসলামী শরীয়তের উসুল তো 4টা, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস। আমি বললাম ঠিক আছে, কিয়াসি দলিল হইলেও হয়। তার আগে বললাম হুজুর কই? কই ভিতরে যান। ভিতরে গিয়ে দেখি হুজুরের নেংটি আরও চিকন। আপনাদের বিশ্বাস না হলে এখন ইউটিউবে সার্চ করেন ন্যাংটা বাবার দরবার, সার্চ করেন, একেবারে ন্যাংটা বাইরে হয়ে যাবে। আমি ভিতরে গিয়ে দেখি হুজুরের অবস্থা এই। ঘুরে এসে বললাম, তারপর বলেন? কয় চোখ বন্ধ করেন, কিয়াসি দলিল নেওয়ার জন্য চোখ বন্ধ করা লাগবে। করলাম বন্ধ। ওরা এবার আমাকে বলতেছে, বাবা খেয়াল করে দেখো তো। বললাম কি খেয়াল করব? কয় তুমি যখন তোমার মায়ের পেট থেকে আসছো, পাঞ্জাবি গায়ে দিয়ে আসছো না ন্যাংটায় আসছো? আমি বললাম ন্যাংটায় আসছি। কয় আল্লাহ যদি ন্যাংটা ভালো না বাসতেন তাহলে জন্মের সময় আল্লাহ পাঞ্জাবি পরে বাচ্চা পাঠাইতেন। আমি বললাম আঙ্কেল, তো আল্লাহ তো ওই 3 ইঞ্চি নেংটি দিয়ে পাঠায় নাই, তা ওইটা আপনারা দিছেন কেন? কয় ওটা তুমি বুঝবা না। আমি বললাম বুঝছি। কয় কি বুঝছো? বললাম জন্মের সময় যেটা ছোট ছিল ওইটা এখন বেকায়দা সাইজ হয়েছে, তাই ঢেকে রাখছেন। কথা কন না কেন? শয়তানির একটা সীমা থাকে। আমি ওদেরকে বললাম আর কি? আমাকে দেখে দেখে ওরা গান শুরু করলো, ন্যাংটা বাবা বাবা রে তোমায় দেখলে আল্লাহ দেখা হয়, ন্যাংটা বাবার দরবারে নামাজ রোজা না হলে চলে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ এ জাতিকে হেফাজত করুক, বলো না আমিন। আরেকটু জোরে বলে না আমিন। বলছিলাম 10 প্রকার মানুষ কোরআনের তাবলীগ সহ্য করতে পারে না। কয় প্রকার? একটু জোরে বলেন, কয় প্রকার? নম্বর 1 চোর। 1 নম্বরটা কে? গোটা বাংলাদেশ চোখ বন্ধ করে খেয়াল করুন, স্বাধীনের পর থেকে যারা কোরআনের মাহফিলে বাধা দিছে তারা চোর। হয় বাপের টাকা চুরি করছে, নইলে দাদার চুরি করছে, নইলে সরকারি টাকা চুরি করছে। চোর ছাড়া কোরআনের মাহফিলের বিরুদ্ধাচরণ কেউ করবে না। আপনারা বলবেন হুজুর কারণটা কি? কারণ কোরআনে আছে, ওয়াসসারিকু ওয়াসসারিকা ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছেন চোর চুন্নি ধরা পড়লে ওদের হাত কেটে দাও। এই চোররা জানে মৌলবীরা যেভাবে ওয়াজে, যেভাবে কোরআনের তাফসির করতেছে, এই জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয় একটারও হাতের গোড়া থাকবে না।
এই জন্য আগে ভাগেই চোররা কোরআনের তাবলিগ বন্ধ করার আন্দোলন করে। মাহফিল করলে থানায় যাওয়া লাগবে, ঘুটুর ঘুটুর অনুমতি নেওয়া লাগবে। মাঝে মাঝে এটাও শোনা গেছে বড় বড় অফিসারদেরকে টাকা পর্যন্ত দিয়ে মাহফিলের অনুমতি নিতে হয়েছে। আল্লাহর কসম করে বলছে এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। 2 নম্বর ডাকাত আর সন্ত্রাস। 2 নম্বরকে ডাকাত এবং সন্ত্রাস কোরআনের তাবলিগ সহ্য করতে পারবে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আধা ঘন্টা একটু এই 10টা বলি। আমার দিনী ভাইয়েরা খেয়াল করবেন। অনেকে বলবেন হুজুর ডাকাত সহ্য করতে পারে না কেন, সন্ত্রাস কেন কোরআন সহ্য করতে পারে না? গভীর আল্লাহর কোরআন একটু গবেষণা করে দেখলাম ডাকাতের ভয়টা কোথায়, সন্ত্রাসের ভয়টা কোথায়। আমি কোরআন পড়ে দেখি আল্লাহ পাক ডাকাত এবং সন্ত্রাসের বেলায় যে আইনটা করেছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও ইউকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। ডাকাত কাকে বলে? চোর আর ডাকাইতের মধ্যে পার্থক্য হলো চোর সহ্য করে, মানে সবার মতো চুরি করে, আর ডাকাত যা পায় সব নিয়ে গিয়ে সুইজারল্যান্ডে জমা করে। পার্থক্য আছে না নাই? চোর এবং ডাকাতের মধ্যে পার্থক্য, নেওয়ার সময় ডাকাত কিছু দেখে না। আর সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস হলো নিজের পাওয়ার দেখাবে, বাপের পাওয়ার দেখাবে, তার দলের পাওয়ার দেখাবে, কথা যদি না শুনবা ঘাসাত। ভালো মানুষকে অপরাধী বানাবে, এটাকে কি বলে? একটু জোরে বলেন, এটাকে কি বলে? আল্লাহ বলেন সন্ত্রাস যখন ধরা পড়বে, এই সন্ত্রাসের শাস্তিটা হলো ডান পা এবং বাম পায়ের গোড়া কেটে দাও। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? যারা ডাকাতি করেছে, ব্যাংক লুট করেছে, যারা হলমার্কে দুর্নীতি করেছে, যারা গোটা বাংলাদেশের মানুষগুলোর টাকা চুরি করেছে, যারা ব্যক্তিগতভাবেও ডাকাতি করেছে, দল ছাড়াও যারা সন্ত্রাস, তাদের জন্য বলছি আল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে আইনটা এত শক্ত করেছে, তার ডান হাত এবং বাম পা কেটে দিতে বলেছে। সন্ত্রাসরা ভালো জানে হাঁটাচলা করে খাইতে চাইলে মৌলবীর কোরআন বলতে দেওয়া যাবে না। মৌলবী যদি কোরআন কায়েম করে ফেলে একটারও হাত পা থাকবে না। মিলান আপনারা যারা যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের তাবলিগের বিরুদ্ধাচরণ করে, যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, হয় তারা চোর, নইলে তারা ডাকাত, নইলে তারা সন্ত্রাস। নম্বর 3 বলবো 3 নম্বরটা হলো খোর। 3 নম্বরটা কারা? বাবাখোর, দাদাখোর, নানাখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, যত খোর আছে। লাল পানি যারা খায় তাদের একটা ভালো কোয়ালিটি আছে, খায়া দেয় নিজের বউকে গিয়ে কয় আম্মু। আপনারা বিশ্বাস করেন না, বাপকে ভাই কয়, বউকে মা কয়। কথা কন না রে, কথা কন। এই জন্য আল্লাহ পাক এই পানিগুলোকে হারাম করে দিয়েছে। এই পানিগুলো এমনি হারাম হয় না, এই মাথার তার ঠিক থাকে না। যাদের মাথার তার ঠিক থাকবে তারা জীবনও আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। আর একটু জোরে বলতে পারে। শাহরিয়ার কবির এই শয়তান মালটাল খেয়ে টকশোতে এসে বলে, আমার দেশের ছেলেরা কেন বলবে শরীয়তে ওযু? টকশো যারা টকশের পরিচালক তারা বলল তাহলে কি বলবে? কয় শরীয়তে অজগর, ওর অজগর সহ্য হয়, ওযু সহ্য হয় না। তা মাথায় যা লাল পানি, ওরা কি ওদের মুখ দিয়ে কি ভালো কথা বাইর হবে? সব বাবাদের দুটো পা ধরে বলছি, সন্ধ্যার পর বাচ্চার বয়স 13-14 বছর হয়ে গেলে একটাকেও বাইরে যেতে দিবেন না। একবার যদি লাল পানির মায়ায় ধরে, বাপ না মা না গোটা পৃথিবী বিক্রি করে সে ওইটাই খাবে।
আমার দিনী ভাইয়েরা 4 নম্বরটা হলো জেনাকার, বেভিচারী। যারা ভাতের হোটেলে মেয়েদেরকে টেনে নিয়ে সুন্দর করে খাওয়ায়, মেয়েদেরকে নিয়ে বিদেশে ভ্রমণ করে, মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে করে, এরা কোনোদিন কোনোভাবেই আল্লাহর কোরআনের তাবলীগ মেনে নিতে পারবে না। কারণটা হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কারণ তারা জানে যদি কোরআন কায়েম হয়ে যায় তাহলে একটা জিনাকারের পিঠে চামড়া থাকবে না। দেখে আমি বললাম না আল্লাহ বলছে? একটু জোরে বলেন, কে বলেছে? এই জন্য যারা জেনা করে, বড় বড় পদ পেয়ে যারা মেয়েদেরকে খেলার সামগ্রী মনে করে, ওরা ওদের ওই জায়গা থেকে সব সহ্য করতে পারে, কোরআন সহ্য করতে পারে না। কারণ ওরা জানে যে মৌলবীরা যদি একবার ক্ষমতায় আসে, যখন আমাদেরকে ব্যাট দিয়ে পিটাবে তখন চুপ করে পিটাবে না, খোলা মাঠে টেক্সটাইলের বড় মাঠে নিয়ে যাবে, উন্মুক্ত ময়দানে তাকে একত্রিত করে একেবারে বরিশাল্লা ব্যাট দিয়া সপাট সপাট করে পিটাবে। কথা কন না কা? ওই আল্লাহ আজও আছে না? না, এমনি ওরা বিরুদ্ধাচারণ করে না, ওরা চামড়া বাঁচানোর জন্য জানে যদি একবার কোরআন কায়েম হয়ে যায়, বিবাহিত বেভিচারী যারা, তাদেরকে পাথর মেরে জমিনে গেড়ে দেওয়া হবে। অবিবাহিতদেরকে একেবারে ইচ্ছামতো পিটায় পিঠে চামড়া তুলে দেওয়া হবে। নম্বর 5, কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলেন, কষ্ট হয়? 5 নম্বর যারা জালেম। জালেম কাকে বলে? কাকে জুলুম করে? হুজুর দেখলে যাদের চুলকায়, ছাত্রদেরকেও যারা একটু দয়া করতে পারে নাই, যারা জাতির উপরে বড় বড় বোঝা চাপিয়ে দেয়, এরা কোনোদিন কোরআন সহ্য করতে পারবে না। কারণ কোরআন বলে ইনসাফ কায়েম করো। ওরা ইনসাফটাকে বোঝা মনে করে আর জুলুমটাকে মজা মনে করে। ইনসাফটাকে ওরা বোঝা মনে করে আর জুলুমটাকে ওরা মনে করে এটা ভালো কাজ। আমার দিনী ভাইয়েরা, ওরা সবচেয়ে বড় ভয় পায় যে জিনিসটা তারা জানে, একবার যদি মাজলুম জেগে উঠে তাহলে পালানোর জন্য 1 ইঞ্চি জায়গায় পাওয়া যাবে না। এই জন্য এখানে একটা নীতিগত আলোচনা করে যাই। প্রশ্ন করবেন যে হুজুর, আমরা যারা জুলুমের শিকার, প্রতিশোধ আমরা নেব না আল্লাহ নিবে? পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, আল্লাহর কোরআনের সূরা রুমের 47 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ও বান্দাগুলো রে, তোমাদের উপরে যত জুলুম হয়েছে তোমরা প্রতিশোধ নিও না, আমি আল্লাহ পাক তাদের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করব। একটু দুহাত উঁচু করে বলুন, প্রতিশোধ নিবেন কে? হাতটা একটু উঁচু করেন। আলোচনার বয়স একেবারে কম হয় নাই, কিন্তু আমি আমার স্ব-উদ্যোগে আপনাদের কণ্ঠের ব্যাটারিটা চেক করে দেখি নাই যে আপনাদের গলার অবস্থাটা বর্তমান কি আছে। আমি শুধুমাত্র একটু ব্যাটারিটাতে প্লাগ দেওয়ার অনুরোধ করব, মেহেরবানি করে সবাই মিলে একটু আমার সাথে করেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? আওয়াজ যত জোরে হবে, যে অবিবাহিত ছেলেগুলো যত জোরে বলবে, আমরা মুরব্বীরা দোয়া করব তাদের বউ তত সুন্দরী হবে। আস্তে যদি আল্লাহু আকবার বলো, বউ এমন খাটো হবে তোমার মাথা খুঁজে পাবে না। যে মুরব্বীরা জোরে বলবে, আল্লাহ যেন তাদের মরার সময় কালেমা নসিব করেন। প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় একটু শক্তি আনেন। মাঠটাকে আমরা একটুখানি জমাই দিয়েই সামনের দিকে যাব। 10টা ওয়াজ করব, 5টায় পৌঁছাইছি, আর মাত্র 5টা বাকি আছে। নেন প্রস্তুতি। একটা দেব যেটা নীলফামারী জেলার শ্রেষ্ঠ তাকবীর হবে, দেখবো আপনারা আমার ইজ্জত রাখতে পারেন কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাস, আসলে আপনারা সেই মানের লোক। গোটা বাংলাদেশে বলে বেড়াবো, আমার নীলফামারীর মানুষ
তারা ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ। আমার দিনী ভাইরা চলুন আর একটু সামনে নিয়ে যাই। পাঁচটা বললাম, আর একটু পাঁচটা পরে বলবো। আমি আয়াতের তাফসীরটার দিকে একটু যেতে চাই। আল্লাহ পাক তার নবীকে ডেকে বললেন, নবী আপনি তাবলীগ করেন। আমার নবীজি তাবলীগ করার জন্য রওনা করলেন আবু বকরের কাছে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমি তাবলীগ করতে যাব। আবু বকর কয়, হুজুর এই তাবলীগ করতে গিয়ে আপনি শিয়াবে আবি তালেবে 3 বছর জেল খাটলেন, আপনার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, এই তাবলীগের কারণে আপনাকে অনেক নির্যাতন করা হলো, এরপরে আপনি তাবলীগ করার জন্য কই যাবেন? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্ধান্ত নিয়েছি ইসলামের চরম শত্রু আবু জেহেলের বাড়িতে যাব তাবলীগ করার জন্য। আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর আবু জেহেল হচ্ছে মক্কার আইনমন্ত্রী, আপনি যদি ওর বাড়িতে কোরআনের তাবলীগ করতে যান তাহলে তো আবু জেহেল আপনাকে মেরে ফেলবে। আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর রে, আমার হায়াতের মালিক, আমার মরণের মালিক আবু জেহেল কিংবা আবু লাহাব না। আমি আমার বটতলার ভাইদের কাছে একটু জানতে চাই, একটু মেহেরবানি করে বলুন, হায়াত এবং মৌতের মালিক যিনি তিনি কে? আবু বকর রে, আবু বকর চলো আমরা দুজনে মিলে যাই, আমাকে কেউ মারতে পারবে না। হযরত আবু বকর নবীজির সাথে করে নিলেন। আমার নবীজি আবু জেহেলের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী দরজার সামনে গিয়ে দাঁড়ায়, আবু জেহেলকে ডাক দিচ্ছেন, কাক্কো কাক্কো রে, ও কাক্কো। আবু জেহেল ভিতর থেকে বলে, তুমি কেডা? আমার নবীজি বলেন, কাক্কু রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই জায়গাটায় বড় কষ্ট হয়। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা যারা আলেম ওলামা, আমরা নাম বলার আগে মাওলানা বলি, আমরা নাম বলার আগে কত লকব ব্যবহার করি। আমার নবীজি আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে বললেন, কাক্কু আমি, কাক্কুরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, আমার নাম মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, কি জন্য আইছো? আমার নবীজি ডাক দিয়ে কয়, কাক্কু দরজাটা খোলো, তোমার জন্য দামি জিনিস নিয়ে আইছি। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার, আমি আমার ভাতিজা মুহাম্মাদের কালেমা কোনোদিন পড়ব না, কিন্তু একটা বিষয় আমি কনফার্ম, মুহাম্মদ এমন একটা মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। স্ত্রী রে, ও যেহেতু বলেছে দামি জিনিস এনেছে, দরজাটা একটু খুলে দাও না, নিশ্চয়ই আমার জন্য কোনো হাদিয়া আনছে। বউ গিয়ে দরজা খুলেছে, নবীজি ভিতরে ঢুকে গেছে। আবু জেহেল হাতটা বাড়াই দিয়ে কয়, কি এনেছো হাতে দাও। নবীজি বললেন, কাক্কু আমি যেটা এনেছি ওটা হাতে দেব না। আবু জেহেল বলেন, তাহলে পকেটে দাও। আমার নবীজি বললেন, না কাকু পকেটেও দেব না। আবু জেহেল বলছে, তাহলে কি ব্যাগ আনবো? নবীজি বললেন, না কাকু ওটা ব্যাগেও দেব না। জিজ্ঞেস করা হলো, তুমি কিসে দিবা? আমার নবীজি বলেন, কাকু আমি যেটা এনেছি ওটা তোমার কানে দেব, কানে। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি কি কোরআন বলবা? আমার নবীজি বলেন, কাকু বোঝার জন্য ধন্যবাদ, একটু চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। বুঝার জন্য ধন্যবাদ। আবু জেহেলের চোখ লাল হয়ে গেছে। কয়, মুহাম্মদ তুমি কি মানুষ? নবীজি কয়, মহামানুষ। নবীজি মানুষ না মহামানুষ? আমরা একটু জোরে বলেন, আমরা, আমার নবী। আবু জেহেল কয়, তুই কোন হিসাবে সাহস করলাম? 3 দিন আগে মক্কায় আইন করলাম, লা তাসমাউ লিহাযাল কোরআন, মক্কায় কোরআন শোনা যাবে না, বলা যাবে না, আর 3 দিন পর তুমি আইনমন্ত্রীর বাড়িতে আসছো কোরআন বলার জন্য। নবীজি কয়, কাকু বেশি বাড়িও না, বেশি বাড়িও না। আবু জেহেল কয়, কেন বাড়লে কি হবে? নবীজি কয়, পায়ের তলে মাটি থাকে না। আছে? একটু জোরে বলেন, আছে? বৈধ মাটিটাও তাদের জন্য অবৈধ হয়ে গেছে।
চেনা মানুষগুলোর সামনেও তারা ভয়ে বাইর হচ্ছে না। কথা কন না কে? এই তো পৃথিবী। এই জন্য সব জায়গায় চুলকি করতে নাই, সব জায়গায় চুলকি করতে। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা তাড়াতাড়ি বাইরা। নবীজি বলেন, কোরআনের তাবলীগ করতে আসছি, তোমাকে আমি কোরআন শোনাবো, তোমার কানে কোরআন দেব, কারণ কান তোমার বাপ বানায় দেয় নাই। একটু মেহেরবানি করে বলুন, কান যিনি বানাইছেন তিনি কে? ওয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ। একটু মেহেরবানি করে বলুন, দুটো কান যিনি দিয়েছেন তিনি কে? পৃথিবীর কোন কোম্পানিতে কি কান তৈরি হয়? বিজ্ঞানীরা বলেন এক একটা কানের মধ্যে 1.5 লক্ষ করে মেশিন আছে। কয় লাখ? একটা কানে 1.5 লাখ, কেউ বলছেন 5 লাখ, 5 লাখ 3 লাখ মেশিন। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয়েছে কানের মধ্যে এতগুলো মেশিন আবার কি? বিজ্ঞানীরা বলেন ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার, স্বয়ংক্রিয় শব্দযন্ত্র এবং শব্দকে পার্থক্য করার যন্ত্র। শোনার জন্য সুইচ টিপা লাগে না, পার্থক্য করার জন্য সুইচ টিপা লাগে না। কোনটা বাপের ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা বোনের ডাক, কোনটা কুত্তার ডাক, কোনটা ছাগলের ডাক, কোনটা বন্ধুর ডাক, কোনটা চোরের ডাক, কোনটা বাটপারের ডাক, অটোমেটিক কান পার্থক্য করে দিতে পারে। চিৎকার মেরে বলুন, এরকম ডিজিটাল কান যিনি আপনাকে আমাকে দিয়েছেন, দুহাত তুলে বলুন তিনি কে? আর এই ছেলেরা আল্লাহ দেওয়া কানে মমতা জাপার গান বাজায়, ফাইটে যায়, ফাইটে যায়। তোদের কপালে আগুন লাগবে। বেচারি নিজে ফাইটে গেছে, ফাইসা গেছে। কথা কন, নিজে ফাইসা গেছে। বিরক্ত হচ্ছেন না তো? আবু জেহেল ডাক দিয়া কয়, ওয়ালা আবসর, চোখ দুটাকে দিছে একটু জোরে। এক একটা চোখের মধ্যে 2 কোটি লেন্স থাকে, লেন্স। আমার মার ইন্তেকালের আগে একবার চোখের লেন্স পাল্টাইছিলাম। ডাক্তার শরীফুল ইসলাম দিনাজপুরের একজন চক্ষু সার্জন, আমার খুব আপনজন। আমি ওনাকে ফোন দিয়ে কইলাম, স্যার একটা লেন্স দিয়েন মাকে। উনি বলছে, হুজুর কয় টাকার লেন্স লাগাবেন? আমি বললাম, স্যার সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? উনি বলছেন সর্বোচ্চটার দাম 30 কোটি টাকা, আর সর্বনিম্ন যেটা ওটার দাম 9,000 টাকা। তা এইরকম 2 কোটি লেন্স আছে। তা আমি বললাম, স্যার বইতে পড়ছিলাম 2 কোটি নাকি লেন্স থাকে। আমাকে বলতেছে সর্বোচ্চ যেটা 3 কোটি টাকা দাম, আল্লাহ পাক যে 2 কোটি লেন্স দিয়েছেন তার সর্বনিম্ন যেটা সেটার দামও 3000 কোটি টাকা হবে। এই চোখ দিয়ে তোরা মানুষের মেয়ের দিক তাকাস, তোদের 30 বছরের চোখের জ্যোতি নষ্ট হবে না, তা আমার হবে। কথা কর না কা? যে চোখের দাম এত বেশি, তোরা ওই চোখ মানুষের মেয়ের দিক মারিস আর এরকম করে। হ্যাঁ হ্যাঁ, তোদের চোখে ঠাঠা পড়বে। আরেকটু জোরে কোন? আবু জেহেল ডাক দিয়া বলেন, ভাতিজা আমি তোমাকে কোরআন বলতে দেব না। নবীজি কয়, না বলে যাব না। ঠেকাও, আইসি যখন কোরআন বলবো তুমি কি ঠেকাইতে পারবা? আবু জেহেল কয়, তোমার ঘরে হাত দিয়ে বের করব। নবীজি কয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এত হালকা মনে করিও না যে তুমি বের করে দিবা আর ওরা চুপ হয়ে যাবে। তুমি যতই ঠেলবা ওরা ততই থেতলা হয়ে বসে থাকবে। কম ঠেলাঠেলি করে নাই দাদারে। আমার দিনী ভাইরা চলুন আর একটু সামনে নিয়ে যাই, লম্বা আলোচনা করব না। আবু জেহেল নবীজির ঘাড়ের উপরে হাত দিয়েছে। বিশ্ব নবী চক্ষু বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আমার আল্লাহ রে, ও আমার আল্লাহ, তোমার জিবরিল, ও আল্লাহ, আবু জেহেলের হাত আমার ঘাড়ে। আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল রে, যাও যাও, আমার নবীজির কদম মোবারকের নিচে তুমি 2টো হাত শক্ত করে বসায় রাখো। আবু জেহেল শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ যদি আমার নবীজিকে ঠেলে, আমার নবী যেন আবু জেহেলের আঙ্গিনা থেকে 1 ইঞ্চিও নড়াচড়া না করে। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। আল্লাহ যদি না নড়ায়, তোরা নড়াইতে পারবি? একটু জোরে বলে, নড়াইতে পেরেছিস? কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নড়াইতে পারবে?
তোরা মানুষকে ভয় দেখাইতে পারবি কিন্তু মানুষের ঈমান নিতে পারবি না। মানুষকে সাময়িক দমিয়ে রাখতে পারবি কিন্তু মানুষের গন্তব্য ঠেকাতে পারবে না। আবু জেহেল নবীজিকে ঠেলে, জিবরিল নবীজির পায়ের নিচে হাত দিছে, আবু জেহেল ঠেলে, নবীজি কি নড়বে? একটু জোরে বলেন, নড়বে? অনেকে চিন্তা করতেছেন জিবরিল কত বড় আর আবু জেহেল কত বড়। তাফসিরে বাইজাবিতে পড়লাম গোটা পৃথিবীতে যতগুলো পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মহানন্দা, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। 3 ভাগ পানি যদি ফেরেশতা জিবরিলের হাতের তালুতে দেওয়া যায়, ফেরেশতা জিবরিল গোটা পৃথিবীর সবগুলো পানিকে হাতের তালুতে নিয়ে সরিষার তেলের মতো মাথার তালুতে দিবে, 1 ফোঁটা পানিও নিচে পড়বে না। ওই জিবরিল নবীজির কদমের নিচে হাত দিয়ে কয়, হুজুর আমি আছি। আবু জেহেল ঠেলে। আপনারা বলেন তো, মোটা একটা মেহগুনি গাছে যদি আমরা ঠেলি, গাছ নড়বে না আমরা নড়ব? আপনারা খেয়াল করে দেখছেন, সব সময় বাতিলরা নড়ে, ইসলামওয়ালারা একটা জায়গায় থারে। কখনো ওরা কোরআনের মাহফিলের অনুমতি দেয়, কখনো দেয় না, কখনো দেয়, কখনো দেয় না। মানে নড়াচড়া ওরাই করে, আমাদের গতি সব সময় ঠিক ছিল। আমার দিনী ভাইরা, চলুন আর একটু সামনে নিয়ে যাব। আবু জেহেল ডাক দিয়ে কয়, এ ভাতিজা তুমি নড়ো না কেন? নবীজি কয়, নড়বো এক্ষুনি। কয় কখন? কয় সূরা 2টা বলবো তারপর। আবু জেহেল কয়, দেখ আমি কিন্তু আইনমন্ত্রী, আমার বাড়িতে কোরআন বললে আমার ইজ্জত থাকে না। নবীজি কয়, তোমার আবার ইজ্জত কবে ছিল? যার ইজ্জত আছে সে কি কোরআনের বিরুদ্ধে আইন করতে পারে? যার ইজ্জত আছে তারা আলেমদেরকে ফাঁসিতে ঝুলাতে পারে? যার ইজ্জত আছে আলেমদেরকে রিমান্ডে নিতে পারে? যার ইজ্জত আছে তারা আলেমদের উপরে হামলা করতে পারে? যার ইজ্জত আছে তারা কি আলেম ওলামাদেরকে মারতে পারে? যার ইজ্জত আছে তারা সাধারণ হাজার হাজার ছাত্রদের বুকে গুলি চালাতে পারে না। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ আচ্ছা পড়ো। নবীজি কয়, এত সহজে বললা কেন? আবু জেহেল কয়, উপায় নাই বাবা। উপায় না থাকলে মাঝে মাঝে আমাদেরকে দিয়েও তেল পরা নেয়, পানি পরা নেয়, বাপের জানাজা করে নেয়। বাপের মরার সময় কয়, হুজুর একটু ফু দিয়ে দেন। ফু ফু। আমার এক বন্ধু আমাকে কিছুদিন আগে ফোন করে কয়, দোস্ত আমার সভাপতি মারা গেছে। তো ওর কথা শুনে বুঝলাম ও খুব খুশি। তা আমি বললাম, কিরে তুই এতই নিমক হারাম, তোর সভাপতি মারা গেছে, তুই খুশির ঠেলায় বলতেছিস, ঘটনাটা কি? কয়, খুব জ্বালাইছে দোস্ত, খুব জ্বালাইছে। বললাম, কেন কি হয়েছে কবি তো? কয়, একটু যদি ওয়াজ গরম করতাম তো বাড়িতে গিয়ে আমাকে না আমার বউকেও ধমক দিত। আর বেতন বাড়ানোর কথা বললে আমাকে বলতে থাকতো, থাকলে থাক, না থাকলে যা। 6 বছর থেকে আছি, 1 টাকা বাড়ায় না। মেলা জ্বালাইছে, জেহাদি ওয়াজ করলে নাকি ওনার গাও জ্বলে। যেদিন মারা গেছে 2-3 দিন পর আবার দেখা ওর সাথে। আমি ধরলাম সেদিন, তুই কেন এত ক্ষোভ? ওই আমাকে বলতেছে, জড়ায় ধরে বলতেছে, দোস্ত মানুষ যেন হুজুরদেরকে কষ্ট না দেয়। আমি বললাম, কেন কি হয়েছে? কয়, লোকটা মারা যাওয়ার পর যখন সাজায় গুজায় আমার কাছে নিয়ে আসছে জানাজার জন্য, তখন খুব মায়া লাগছিল। বাড়ির থেকে নিয়ত করে গেছি, যত কষ্ট পাইছি সব মাফ করে দেব, দিয়াও গেছি। ঠিক জানাজার যখন নিয়ত করছি, নাওয়াইতুয়ান ওয়াদ দিয়ে আরবা তাকবিরাতি সালাতুল জানাজা যখন করছি, তখন থেকে কলজা থেকে ঠেলে বাইরে হচ্ছে, আল্লাহ আমাকে যত জ্বালাইছে ওকেও তত জ্বালাইও। আলেম ওলামাদের কষ্ট দিবেন? আর একটু জোরে বলেন, আলেম ওলামাদের কষ্ট দিবেন? দিয়েন না, ইহকাল পরকাল সব যাবে। আমার নবীজি আবু জেহেলকে কয়, কাকু আমি কোরআন বলবো। আবু জেহেল কয়, পড়। আমার নবীজি সুন্দর করে আল্লাহর কোরআন পড়া শুরু করলেন। যারা পারেন আমার সাথে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
শেষ পর্যন্ত নবীজি পড়লেন। আবু জেহেল এত বড় বড় চোখ করে তাকায় আছে নবীজির দিকে। নবীজি কয়, কাকু এরকম করে দেখতেছো কেন? আবু জেহেল বলতেছে, তুমি তো স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি কোনো কিছুতেই পড়ালেখা করো নাই, তুমি তোমার জন্মের আগের কাহিনীটা কোথায় শুনলা, কে তোমাকে বলছে? নবীজি কয়, কাকু কোন কাহিনী? বলতেছে, এই যে তুমি সূরার মধ্যে বললা আব্রাহা আসছিল কাবা ধ্বংস করতে হাতি নিয়ে, ওই হাতিগুলোকে ছোট ছোট আবাবিল পাখি পাথর মেরে হত্যা করছে, এটা তো তোমার জন্মের আগের কথা। এটা তোমাকে কে শিখাইছে? তুমি তো স্কুল কলেজে ভর্তি হও নাই বাবা। আমার নবীজি ডাক দিয়া বলেন, কাকুরে 27 পারার 5 পৃষ্ঠার প্রথম লাইন, 53 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাজম, আয়াত নম্বর 3 এবং 4, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও কাকু, আমি আমার জীবনে কোনো কথাই কোনোদিন আমার পক্ষ থেকে বলি নাই। ও কাকু, এই পুরা ঘটনা আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে। কে বলেছে? আবু জেহেল এবার নবীজির দিকে গালটা টেনে, আদরের টান, রাগে না, এইরকম করে টান দিয়া কয়, ভাতিজা সত্যি করে বলো তো তুমি আসলে লোকটা কি? আমার নবীজি সে তখন একটু ভাব নিলেন, মাঝে মাঝে কিন্তু ভাব নিতে হয় না, মাঝে মাঝে একটু ভাব নিলেন। আমার নবীজি কয়, কাকু এখনো তুমি তোমার ভাতিজাকে চিনো না। তোমার ভাতিজা পৃথিবীতে এমন একটা জিনিস, যেই জিনিসটাকে জন্মের আগেই গোটা পৃথিবী চিনত। আমার নবীজি একমাত্র মানুষ যাকে জন্মের আগে আদম নবী চিনতেন, ঈসা নবী চিনতেন, মুসা নবী চিনতেন, ইব্রাহিম নবী চিনতেন, ঈসা আলাইহিস সালাম চিনতেন, ইয়াকুব নবী নবীজির নাম জানতেন। 1,24,000 পয়গম্বর আমার নবীজির উপরে, নবীজির আগমনের আগে আমার নবীজির উপরে ঈমান নিয়ে নবী হয়ে এসেছিলেন। কোরআন শরীফের আয়াত এটা। আল্লাহ পাক সব নবীদের কাছ থেকে আমার নবীজির ব্যাপারে ঈমানের শপথ নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 28 পারার 11 পৃষ্ঠা 3 লাইন 61 নম্বর সূরা, সূরাটির নাম সূরা সাফ, আয়াত নম্বর 6, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। আমার নবী জন্মের আগে পরিচিত, জন্মের পরেও পরিচিত, ইন্তেকালের পরেও আমার নবীজি পরিচিত। এরকম নেতা পৃথিবীতে আছে নাকি? আমার নেতা জন্মের আগের নেতা, আমার নেতা ইন্তেকালের পর, জন্মের পরের নেতা, আমার নেতা ইন্তেকালের পরের নেতা, আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো বেঁচে নাই, তবু আমার নেতা। আমি যখন মরে যাব, হাসর হবে, নসর হবে, কাল কিয়ামতের ময়দানে আমার নেতা নবী মুহাম্মদ আমাকে কোলে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর তুমি এমন নেতার আদর্শ মানো যে নেতা ডাল খায়, গাঞ্জা খায়, বিদেশে টাকা নিয়ে পালায়, সুযোগ পাইলে নেতা কর্মী থুইয়া কথা কন না কার। আমার নবীজি জীবনে তার উম্মতদেরকে রেখে পালাইছে। আর একটু জোরে বলেন, পালাইছে। আল্লাহর নবীকে যেদিন ইন্তেকাল হবে, খেয়াল করুন, ফেরেশতা জিবরিল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব নবীদেরকে আসমানে তুলে নিয়েছেন, আপনি যদি রাজি থাকেন আরশে মুআল্লার কাছাকাছি কোথাও আপনাকে আল্লাহ পাক নিয়ে যাবেন। নবীজি কান্দে, ভাই জিবরিল, নবীর আসমানে যাওয়ার কারণে সব তার উম্মতদের প্রতি আল্লাহর গজব হয়েছে। তুমি পারলে আমার আল্লাহকে বলিও, আমি মুহাম্মদ আরশে মুআল্লার নিচে যেতে চাই না, বাইতুল মামুরে যেতে চাই না। আমার আল্লাহরে বলিও, আমার আল্লাহ যেন জমিনে আমাকে রাখে, আমি জমিনে শুয়ে থাকব, আমার গুনাহগার উম্মতরা এই জমিনে হাঁটা চলা করবে, আমি তাদের স্যান্ডেলের শব্দ পাবো, তারা সালাম দিবে, রওজা মুবারকে শুয়ে শুয়ে আমি রসুল সালামের জবাব দেব।
আমার নেতা সেই নেতা, এই নেতার রাজনীতি ছাড়া পৃথিবীর কোনো পচা রাজনীতিতে আমরা যাব না, যাব না, যাব না। আমার দিনী ভাইরা চলুন আর একটু আপনাদেরকে সামনে নিয়ে যাব, লম্বা কথা বলবো না। বীর ডাক আমার নবীজি আবু জেহেলকে ডাক দিয়া কয়, আবু জেহেল কেমন লাগলো? আমি আপনাদেরকে আর একটু ছোট্ট করে বলি, শুধু কোরআন নয়, নবীজির জন্মের ৩৫০০ বছর আগে একটা বই লেখা হয়েছে, অথর্ববেদ। হিন্দু ভাইদের এই বেদটা লেখা হয়েছে নবীজির জন্মের ৩৫০০ বছর আগে। ওই বেদের মধ্যেও নবীর জন্মের আগেই নবীর জীবনী লেখা আছে। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। নবীর জন্মের আগে নবীর জীবনী। এটা লেখছে কে? অথর্ববেদ। অথর্ববেদ লেখছে কে? মনীষীরা। 4টা বেদ না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দু ভাইদের যে বেদগুলো লেখা, এই বেদ 4টা প্রধান বেদ। আরও 2টা বেদ আছে, উত্তরায়ণ বেদ এবং উপনিষদ, কিন্তু মূল বেদ হলো এই 4টা। এই 5টা বেদের মধ্যে এটাকে 4টা ধরা হয় প্রধান বেদ। এই সব কয়টা বেদ, পৃথিবীর কোনো বেদের নিজস্ব কোনো লেখক নাই, ওখানে মণি ঋষি বিভিন্ন নাম লেওয়া হয়। আমাদের যেমন ধর্মগ্রন্থ কোরআন, হিন্দু ভাইদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। একটু জোরে বলেন কি নাম? এই বেদ 4টা বেদের মধ্যে ওদের প্রধান বেদটা হলো অথর্ববেদ। এই অথর্ববেদের মধ্যে আসছে ইদংজনা উপশ্রুত নরা সংশয়স্তবিশ্বতে স্রষ্টিং সহস্র নবতিং চকৌরম আরুষ্মেষু দদ্দহে উষ্ট্রা যস্যা পূর্বাহন্যে বধূমন্ত দীর্দোষ বর্ষা রথস্বনী জিহিরতে দীপ ইস্মন উপস্পিরিশ। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই বেদগুলো কি মানুষের লেখা? আমি পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর কোরআনটা যেটা আসমানি কিতাব, এটা বাদ দিয়ে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থকে আমি আমার জবান থেকে বলতে পারবো না যে আল্লাহ মানুষ ছাড়া অন্য কারো লেখা। কারণ পৃথিবীতে একটা মাত্র গ্রন্থ আজও পর্যন্ত অক্ষত আছে, সেটা আল্লাহর কোরআন, যেটা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, যেটা কোনোদিন কোনোভাবে পরিবর্তন হবে। আর একটু জোরে বলেন, পরিবর্তন হবে। আমার দিনী ভাইরা চলুন আর একটু সামনে নিয়ে যাব। কারণ পৃথিবীতে কোনো আসমানি কিতাব থাকলে আর কোনো আসমানি কিতাব আসার নজির নাই। এই জন্য কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। এবার সুন্দর করে আমার নবীজি আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, কাকু সূরা বলছি আর একটা বলবো। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ খবরদার তাড়াতাড়ি করে সূরাটা বলে এখান থেকে চলে যা, আমার ইজ্জত যায়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, কাকু রে আমি তোমাকে সূরা বলবো, কিন্তু আমাকে একটা ছোট্ট ওয়াদা দেওয়া লাগবে। আমি সূরা বলবো কিন্তু তুমি আমাকে গালাগালি করতে পারবো না। আবু জেহেল ডাক দিয়ে কয়, ও কাকু বলো, ও ভাতিজা তুমি সূরা বলবা, আমি গালাগালি করব কেন? আমার নবীজি বলেন, কাকু এই সূরাটাতে আল্লাহ পাক তোমার এক জাতীয় নেতাকে একেবারে চরম শক্তভাবে ধরছে। কাকু তুমি শোনো না, শোনো, তুমি কিন্তু তোমার নেতাকে গালাগালির জন্য ধরার জন্য আমার উপরে রাগ করো না। আবু জেহেল ডাক দিয়া বলে, শোনত, তাড়াতাড়ি করে শোনত, আমার বাড়িতে বসে আমার নেতার বিরুদ্ধে একটা কথাও বলবে না। আমার নবীজি বলেন, কাকু কোরআন তো আমি আমার বাপের কোম্পানিতে বানাই নাই, কোরআন আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে। গালাগালি করলে আমি করি নাই। জোরে বলেন, কে করেছে? আরো জোরে। জোর হলো না। গালাগালি তো আমি করি নাই, গালাগালি করেছেন আমার মহান আল্লাহ। যদি ধরেছেন তাহলে আমার আল্লাহ। আবু জেহেল কয়েক কথা দিলাম তোমাকে আমি গাল দেব না। আমার নবীজি এবার 2 নম্বর সূরাটা পড়া শুরু করলেন। দেখেন তো আপনাদের বটতলার মধ্যে এই সূরাটা আছে কিনা, যদি থাকে তাহলে আলোচনাটার একটা নির্যাস আছে। একটু মেহেরবানি করে পড়া শুরু করেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো, আছে? আর একটু জোরে বলতে হবে, আছে নাকি? আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাব আবু জেহেল চিংড়ি মাছের মতো লাফ দিয়ে উঠছে। ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ তুই মর, তোর বাপ মরুক। নবীজি কয়, কাকু কেন? কয়, তুমি কেন বললা আবু লাহাবের 2 হাতে প্যারালাইসিস হবে?
নবীজি কয় কাকু আমি কই বললাম? কয় যে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। নবীজি কয় কাকু তোমার কি মানুষ সাদে সাদে বলত কয়? এটা কি আমার কথা নাকি? একটু জোরে বলেন কথাটা কার? এটা তো আমার কথা না কাকু। আবুল হাব কয় সূরা কি শেষ? নবীজি কয় কেবল শুরু। কয় তারপরেরটা কও। নবীজি এবার পড়া শুরু করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওমা। তোমার নেতা দুর্নীতি করে যত মাল কামাইছে সব যাবে। আবু জেহেল কয় সূরা কি শেষ? নবীজি কয় আসলটাই বাকি আছে এখনো। কয় সেটা আবার কি? কয় অমরাতুহু হাম্মালাতাল হাতাব। শ্বশুর বাড়ির মজা তো শাশুড়ি। আবু লাহাব তো তোমার শ্বশুর, শ্বশুর মরবে আর শাশুড়ির কাছে গিয়ে মজা 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 মতো খাবা। আল্লাহ এটাও চায় নাই, তো শাশুড়িও যাবে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আবু লাহাব আবু জেহেল দৌড় দিয়ে গেছে শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম আবু লাহাব। আবু লাহাবকে ডাক দিয়ে বলতেছে আব্বা। আছে না কিছু গাধা নিজের বাপকে জীবনও বাপ বলে না, শ্বশুরের আব্বা কয়, এরকম গাধা বাংলাদেশে আছে না নাই? যেভাবে বললেন মনে হয় নাই, একটু জোরে বলেন আছে না নাই? আব্বা। আর কিছু 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 ছেলে আছে মাকে মা কয় না, আম্মু আম্মা। শাশুড়ির গিয়ে কয় আম্মা। আর শাশুড়িগুলো কয় বাবা। নিজের ছেলেকে বাপ না কইলো জামাইকে ঠিকই বাপ কয়। দুলালি জামাই দুলালি শাশুড়ি। কথা কন না কেন? কথা কন কথা কন। একটু যে শিখাবে যে তুমি তোমার মাকে কি আম্মা বলো? ও কয় না, ওনারে যে কয় এই জন্য উনিও আব্বা কয়। আব্বার বেটি, বাপ বেটি ওরা দুইজন। যেমন শাশুড়ি তেমন জামাই। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ডাকটির নাম মা। ডাক দেন। যারা ডাকে না তারা মাকে ভালোবাসে না। জোরে বলেন মা। মায়ের চেয়ে শ্রেষ্ঠ ডাক আল্লাহর জমিনে আর একটাও হবে। এটা আপনারা বুঝবেন না, তারা বুঝবে যাদের মা নাই, যারা মাকে হারিয়েছেন। আমি 1 বছর আগ পর্যন্ত বুঝি নাই মা কত বড় রত্ন। মা যেদিন মারা গেছে সেদিন আমি কিছুটা বুঝতে পেরেছি পৃথিবীতে আমাকে যদি এখন কেউ প্রশ্ন করে পৃথিবীতে সবচেয়ে উন্নত ভালো, দেখতে শুনতে ভালো, সবচেয়ে উন্নত ফুলটার নাম কি, আমি এক বাক্যে বলবো আমার মায়ের চেহারা। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীতে বাংলাদেশ ভারত সহ অনেক এলাকার খাবার আল্লাহ এ পেটে দিয়েছে, আমাকে যদি জিজ্ঞেস করে সবচেয়ে ভালো রান্না করে কে, আমি বলবো আমার মা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীতে কোন ডাকটা দিয়ে কলিজা বেশি শান্তি হয়, আমি সেটাও বলবো আমার মা। মা মরার পর পৃথিবীতে কত ভাতিজি ভাগ্নিকে মা কইলাম, নিজের মাকে একবার মা ডাকলে যা হয় গোটা পৃথিবীবাসীকেও মা ডাকলে তা হবে না। গোটা পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পর শ্রেষ্ঠ ডাক বলুন কি? আরেকটু জোরে বলতে হবে কি? মা। কি আছে এই মায়ের মধ্যে? কি এমন রত্ন আছে এইটার মধ্যে? কেন মা বা কেন অন্যের অত্যাচার সহ্য করতে পারে না, আবার বাচ্চা ভুল করলেও শাসন করতে পারে না? ছেলে জুয়া খেলার টাকা চেয়েছে মায়ের কাছে, দিতে পারে নাই। ছেলে কাঁচা কলসি দিয়ে পিটায়, এমন করে পিটিয়েছে মা প্রস্রাব করে ফেলেছে। আবেগে মা গিয়ে বিচার দিয়েছে চেয়ারম্যানের কাছে। রাগে চেয়ারম্যান আসছে বিচার করতে। আমরা 300-400 মানুষ বিচার দেখতেছি, মহিলাও আছে ছেলেও আছে। চৌকিদার দিয়ে চেয়ারম্যান ছেলেটাকে ধরে আনছে। মায়ের সামনে দুটো হাত বাঁধছে ছেলেটার, মাথার চুল ধরে লাঠি দিয়ে ওই জুয়ারু ছেলেটার পিছনে 2টা বাড়ি দিয়েছে। নিজ কানে দেখা, নিজ কানে শোনা, আমার চোখ দিয়ে দেখা। বাড়ি 2টা যখন দেয়, প্রথম বাড়িতে ওই জুয়ারু ছেলেটা চেয়ারম্যানকে বাবা বলে না ডেকে ও বলতেছে মা আমি মরলাম।
সেদিন দেখেছিলাম মা কাকে বলে। একবার মা বলেছে, যেই মার কাঁচা কঞ্চিতে 20-30টা পিটুনিতে যেই মা প্রস্রাব করে ফেলেছে, ওই মায়ের সামনে ছেলেকে একটা বাড়ি দিয়েছে, আর ছেলেটি একবার মা বলেছে, অমনি মা ব্যাঙ্গের মতো লাফ দিয়ে চেয়ারম্যানের পায়ে পড়ে, চেয়ারম্যানকে বলতেছে, ওকে আর মারিস না, আমি পারবো না। ওকে আর মেরো না, আমি আর পারবো না। চেয়ারম্যান কথা শুনে না, আর দুটো বাড়ি দিবে। এক পর্যায়ে হামাগুড়ি দিয়ে চেয়ারম্যানের দুটো হাত ধরে মহিলা বলতেছে, বাবা চোর ডাকাত অনেকের বিচার করবা তুমি, কিন্তু তোমার দুটো পা ধরে বলি, যাকেই মারো ডান বাম একটু ঘুরে দেখিও যাকে মারতেছো তার মা কাছে আছে নাকি। যদি মা কাছে থাকে, মায়ের কাছে কোনো মায়ের সামনে কোনো বাচ্চার গায়ে হাত তোলো না। তুমি যে বাড়িটা ওকে দিয়েছো, ওই বাড়িটা ওর গায়ে লাগার আগে আমার কলিজায় আঘাত করেছে। মেহেরবানি করে বলুন, পৃথিবীতে সবচেয়ে পবিত্র ডাকের নাম? আরেকটু জোরে বলেন, নাম। আমার দিনী ভাইয়েরা, সঙ্গত কারণে আলোচনা ঘুরায় নিতে হবে আমাকে। অনেক রাত হয়েছে, গভীর মনোযোগ দিবেন। মা কেন এত সন্তান পাগল হয়? বিজ্ঞানীরা বলেন, সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বাচ্চাটার বয়স যখন হয়, বাচ্চাটার বয়স যখন মায়ের পেটে 7 মাস হয়, তখন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়। 7 মাস পরে বাচ্চা বাড়ার মতো একটা সুতা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস একদিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। বিজ্ঞানীরা বলেন, বাচ্চা যখন মায়ের পেটে 11 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে চেপে ওঠে, ভেসে ওঠে। বাচ্চা যখন মায়ের পেটে 17 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 7 ইঞ্চি উপরে উঠে। একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চাটা 16 থেকে 18 ইঞ্চি লম্বা হয়। বিজ্ঞানীরা বলেন, যেই দিন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই দিন সন্তানের লাথিতে মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরের দিকে ভেসে ওঠে। আমাদের রংপুরে একজন ডাক্তার ছিল, কর্নেল আবু তাহের। আমি একদিন ওনাকে প্রশ্ন করেছিলাম, স্যার শুনেছিলাম সন্তান নাকি মায়ের কলিজার মধ্যে লাথি মারে। উনি আমাকে ডাক দিয়ে বলেছিলেন, মাওলানা, একটা দুইটা না, একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। নিজের মারে মা বলিস না, শাশুড়ির কাছে খাতির। একটা সন্তান 4500 বার লাথি মারে। বিজ্ঞানীরা বলেন, এই 4500 লাথির মধ্যে পৃথিবীর কোন সন্তান যদি সবচেয়ে ছোট্ট লাথিটা পৃথিবীর কোন বাপের কলিজায় দিত, বাবা মারা যেত। বিজ্ঞানীদেরকে বলা হয়েছিল, বাবা মারা যেত, মা মারা গেল না কেন? বিজ্ঞানীরা জবাব দিয়েছেন, মায়ের কলিজার লাথি খাওয়া জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছে যে সন্তান যত বেশি লাথি মারে, ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তত বাড়ে। এই ময়দানে ভাগ্যবান সন্তানগুলো কারা আছেন? একটু হাতটা তুলে দেন তো, কার কার মা আছে? যাদের মা বেঁচে আছে, দেখেন সাদা দাড়িগুলো সাদা হয়ে গেছে, মা আছে। আর আমরা হতভাগা হয়ে গিয়েছি। আমার দিনী ভাইয়েরা, বিজ্ঞানীরা বলেন, হাত নামান। বিজ্ঞানীরা বলেন, একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে 4500 লাথি মারে। এই 4500 লাথির মধ্যে সবচেয়ে বড় বড় লাথি হলো 3টা। একটু আমার দিকে তাকাবেন। এই 3টা লাথির কথা পৃথিবীর কোনোদিন কোনো মা ভুলতে পারবে না যতদিন বেঁচে থাকবে। বিজ্ঞানীরা বলেছেন, একজন মা যখন প্রথমবার গর্ভবতী হয়, কষ্ট হচ্ছে নাকি? একজন মা যখন প্রথমবার গর্ভবতী হয়, খেয়াল করে দেখবেন, যত বড় সাহসী মহিলা হোক না কেন, বাচ্চা হওয়ার
10 দিন 15 দিন আগ পর্যন্ত যথেষ্ট সাহস নিয়ে থাকে। ঠিক যখন হয়ে আসবে, বাচ্চাটা হয়ে আসার সময় হয়েছে, তার 5 দিন 4 দিন আগে পৃথিবীর কারো কাছেও যদি ক্ষমা না চায়, কান্নাকাটি নাও করে, স্বামীর কাছে প্রথম বাচ্চার বেলায় স্ত্রী বড় দুর্বল হয়ে যায়। আমাকে ক্ষমা করে দিও, পাশে পাশে থাকিও, আমার কেমন জানি মনে হচ্ছে আমি বেশি আর বাঁচবো না। আমার দিনী ভাইরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়ে দোয়া চায়। যেদিন মেডিকেলে যাবে, শ্বশুর কাছে থাকলে বৌমা বলে আব্বা গেলাম, শাশুড়ির কাছে থাকলে শাশুড়ির কাছেও বিদায় নেয়। কিন্তু সচরাচর একটা জিনিস খেয়াল করে দেখবেন, পৃথিবীর কোনো গর্ভবতী মেয়ে যেদিন মেডিকেলে যায়, একটা বার তার আব্বুর কাছে, নিজের বাপের কাছে দোয়া চায় না, মায়ের কাছেও চায় না। আমি আমার এক আপনজনকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে প্লিজ আমাকে একটু বলো তো, নারীরা তাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের সময় বাচ্চা প্রসব, ওই সময় সবার কাছে দোয়া চায়, আব্বু কাছে থাকলেও চোখে চোখে তাকায়, কিন্তু মুখ দিয়ে দোয়া চায় না কেন? মা পাশে থাকলেও দোয়া করতে বলে না কেন? আমাকে বলতেছে, ভাইয়া তুমি শোনো, আমার যেদিন বিয়ে হয়েছে, আমি যে পাড়ার মেয়ে, ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে, কেউ চান্স পেলে 2 বারও খেয়েছে, কিন্তু আমি যে মায়ের মেয়ে, আল্লাহর কসম করে বলছি, আমার একটু চলন ফিরন ভালো ছিল, মায়ের হাতের কাজ করতাম। আমার বিয়ের দিন নয়, বিয়ের 4 দিন 5 দিন আগে থেকে মায়ের খাওয়া দাওয়া কমে গেছে। আর বিয়ের দিন সারাটা দিন তো খায় নাই, কেউ খাইতে বলে পেটের ব্যথা বলে, কখনো রোজা আছি বলে। ভাইয়া আমাকে বেশি খারাপ লেগেছে আমার বিয়ের পর, মা যখন আমার হাতটা ধরে তার নতুন জামার হাতে আমাকে তুলে দেয়, আমি মায়ের চোখের দিকে তাকায়, দেখি মা যেন আমাকে না, তার নিজের কলিজাটা খুলে কারো হাতে তুলে দিল। আমার হাতটা ধরে যখন আমার শাশুড়ির হাতে আমাকে তুলে দিল, আমি তাকিয়ে দেখি আমার মা যেন আমাকে না, তার নিজের কলিজাটা খুলে তুলে দিল। পৃথিবীতে যত বড় শক্তিশালী মা হোক, সাহসী মা হোক না কেন, কাগজ কলমানের আমি গ্যারান্টি দিয়ে বলবো, পৃথিবীর কোনো মা তার মেয়েটাকে জামাইয়ের হাতে হাসতে হাসতে তুলে দিতে পারে না। মেয়ে যত ভদ্র নম্র হয়, মা মেয়ে তুলে দিতে গিয়ে তত বেশি অজ্ঞান হয়ে যায়। আমার দিনী ভাইয়েরা আমাকে ডাক দিয়া বলতেছে, ভাইয়া আব্বুকে সারাদিন তেমন আমি দেখি নাই, বাবাগুলো সারাদিন পাথরের মতো দায়িত্ব পালন করে, আমাকে যখন বরের গাড়িতে তুলে দেওয়ার পালা, চাচারা মামারা আমার বাবাকে আমার সামনে ধরে আনলো। আমি বললাম, আমি আমার আব্বুর চোখের দিকে বারবার তাকাই, বাবা আমার দিকে একবারও তাকায় না। যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে যদি আদরের হয়, বেয়াদব না হয়, পর্দাশীনী হয়, মেধাবী হয়, আল্লাহর কসম করে বলছি, এইরকম মেয়েকে বিয়ে দেওয়া বাপের জন্য একটা ছোট মোটো কেয়ামত। বোনটা বলে, আমি আব্বুর চোখের দিকে তাকাই, বাবা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, উপরে তাকায়। খেয়াল করে দেখবেন, বিয়ের দিন মেয়ের বয়স 25 বছর, মেয়ের বয়স 25 বছর, বাপের গা ঘেঁষে দাঁড়াইতো না। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, বিয়ের দিন বাবা যখন সামনে আসে, 3 বছরের বাচ্চার মতো বাবাকে 2 হাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা দিয়ে যখন আব্বা ডাকটা দেয়, আল্লাহর কসম করে বলছি, ওই সময় বাপের জন্য দুনিয়ায় কিয়ামত হয়ে যায়। বাবা তখন তার মেয়েকে আর 25 বছর দেখে না, বাবা তখন ওই সময় তাকিয়ে দেখে 3 বছরের বাচ্চাটা তার বুকের মধ্যে নাচতেছে, কাঁদতেছে। আমাকে বলে, ভাইয়া আমি আমার বাপের কলিজার ভিতরে শব্দ পাচ্ছিলাম, মা যেও না। আমার বাবা নিজ হাতে আমাকে বরের গাড়িতে বসায় দিতে পারে নাই, চাচারা মামারা বাপের বুক থেকে আমাকে কেড়ে নিয়ে বরের গাড়িতে বসায় দিয়েছে।
আমি বরের গাড়িতে বসে আব্বুর চেহারার দিকে তাকিয়ে দেখি আমার বাবা যেন একটা আসমানের চাঁদ হারিয়ে ফেললো। ভাইয়া রে, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো আমার কারণে আব্বুকে কাঁদতে দেব না। আমি এই কারণে মা বাবার কাছে বলি নাই যে আমাকে এতগুলো লাথি দিচ্ছে, দোয়া করে। আমার দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন 4500 বার লাথি মারে, এর মধ্যে 3টা বড় বড় লাথি। বিজ্ঞানীরা বলেন নরমালে বাচ্চাটা হচ্ছে মেডিকেলের বেডের মধ্যে শোয়া, 2টো হাত 2টো পা বাঁধা। বিজ্ঞানীরা বলেন ঠিক এরকম একটা মুহূর্তে সন্তান মায়ের পেটের মধ্যে প্রথম লাথিটা মেরেছে। এক লাথিতে মায়ের ডিম্বের 52টা পর্দা ফেটে গেছে। বিজ্ঞানীরা বলেন এই পর্দাটা ফাটার পরে মার প্রচণ্ড পানির পিপাসা হয়। তিরমিজিতে হাদিস আছে, নবীজি বলেন প্রসব বেদনার সময় মায়ের যে পিপাসা হয়, ওই সময় গোটা পৃথিবীর সবগুলো পানীয় যদি এনে দেওয়া হয়, মা সব পানি খেয়ে ফেলবে, তবুও পিপাসা দূর হবে না। মার কান্নার শক্তি নাই, জিহ্বায় পানি নাই। জিহ্বায় পানি না থাকলে মানুষের কথা বলার শক্তি থাকে না। আমার দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন মা কোনো রকম সামাল দিতে না দিতে সন্তান 2 নম্বর লাথি মেরেছে। ওরে যুবকেরা রে, তোদের 2টো পা ধরে বলি, রে যুবকেরা তোদের 2টো পা ধরে বলি, সামনের 5টা মিনিট আমাকে দাও। সন্তান 2 নম্বর লাথি মেরেছে মায়ের পেটে। লাথিতে এত জোরে মেরেছে, বিজ্ঞানীরা বলেন লাথিতে এত জোরে মেরেছে, এক লাথিতে জরায়ুর 7টা পর্দা ফেটে গেছে। জরায়ুর পর্দা 7টা ফাটার পর মায়ের শরীর থেকে মাত্র 1.5 মিনিট রক্ত বের হয়েছে। হাফ লিটারি যে পানির বোতল আছে আপনাদের, এইরকম 4 বোতল পানি, 4 বোতল রক্ত বের হয় 1.5 মিনিট। 3.5 পাউন্ড রক্ত, হাফ লিটারের পানির বোতলের 4 বোতল রক্ত শুধুমাত্র বের হয়ে আসে 1.5 মিনিটে। টিউবওয়েলের নল দিয়ে যেরকম করে পানি পড়ে, ওই রকম করে মায়ের শরীরের রক্তগুলো ধর 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 করে পড়তে থাকে। আমার দিনী ভাইয়েরা, এতগুলো রক্ত মায়ের পড়ে যাওয়ার কারণে মায়ের চোখের কালো অংশটা সাদা হয়ে যায়। হয়তোবা আপনার কাছে আপনার মায়ের ওই রক্তটার তেমন কোনো দাম নাই, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনার মায়ের সামনে যদি আপনার 1 পোয়া রক্ত বের হয়, আপনার মা অজ্ঞান হয়ে যাবে। আপনার মার 4 বোতল রক্ত বের হয়েছে শুধুমাত্র ওই 1.5 মিনিটে। বিজ্ঞানীরা বলেন মায়ের কান্না করার শক্তি নাই, সম্পূর্ণ মা অজ্ঞান হয়ে গেছে। এ মুসলমানেরা একটু আমার দিকে তাকান, আমি লম্বা করব না। বিজ্ঞানীরা বলেন সর্বশেষ যে লাথিটা মেরেছে, বিজ্ঞানীরা বলেন লাথিতে এত জোরে মেরেছে মায়ের কলিজা যে পর্দা দিয়ে ঢাকা থাকে, ওই পর্দার উপরে এত জোরে আঘাত করেছে। বিজ্ঞানীরা বলেন এক লাথিতে কলিজার পর্দাটা ফেটে গেছে, মা হয়ে গেছে অজ্ঞান। মা সম্পূর্ণ অজ্ঞান হওয়ার পর সন্তান বের হলো। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। মাকে লাথি মেরে সন্তান মায়ের কলিজায় লাথি মেরে কলিজা ফুটে করে নিয়ে সম্পূর্ণ অজ্ঞান করে সন্তান মাটিতে পড়ল। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, সন্তান লাথি মেরে মায়ের কলিজা ফুটা করে দিয়ে মাকে অজ্ঞান করে পৃথিবীতে আসলো। আমরা লক্ষ্য করে দেখি বাচ্চাটা মাটিতে পড়ার 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে বাচ্চাটার মুখ থেকে যখন ময়লাগুলো সরিয়ে দেওয়া হলো, আমরা লক্ষ্য করে দেখি বাচ্চাটার মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, উম্মা। আমরা উম্মা ডাকটা ইথার দিয়ে ধরলাম, মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপটা সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখি ওই বাচ্চার প্রথম উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে দেয়। 2 হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। হাতটা একটু উঁচু করে রাখুন। বিজ্ঞানীরা বলেন সন্তান যতই কান্দে ততই মায়ের কলিজাটা সুস্থ হয়, জ্ঞান ফিরে। এবার বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজা বাচ্চাটাকে আমরা যত কাছে আনি মা তত সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেন আমরা সন্তানটাকে কোলে করে নিয়ে মায়ের চোখের কাছে ধরলাম,
একবার মা বাচ্চা দেখার সাথে সাথে 70% সুস্থ হয়ে গিয়েছে। আমার দিনী ভাইরা রে, সন্তানের কান্না মায়ের সুস্থতা, সন্তানের দিকে তাকানোই মায়ের 70% সুস্থতা। বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজার ওই ফাটা দাগটা আমরা গবেষণা করে দেখেছি, মা যতদিন বেঁচে থাকে কলিজার ফাটা দাগটা থাকে। সন্তান যদি কাছে থাকে ওই ফাটা দাগটা কোনোদিন ব্যথা করে না। সন্তান যখন চাকরি বাকরি করার জন্য বিদেশে যায়, দেশের বাইরে যায়, পড়ালেখা করার জন্য অনেক দিনের জন্য বাইরে যায়, আল্লাহর কসম করে বলছি, বিজ্ঞানীরা বলেছেন মায়ের কলিজার মধ্যে কুটকুট কুটকুট করে ব্যথা করা শুরু করে। যতক্ষণ পর্যন্ত কলিজার সন্তানটা ফিরে আসে না, ততক্ষণ পর্যন্ত মায়ের কলিজার ব্যথা ভালো হয় না। আমি সবাইকে বুঝাতে পারবো না, আমাদের মতো হতভাগা যারা বাইরে থেকে পড়ালেখা করেছি আমরা জানি সন্তান দূরে গেলে মা কতটা অসহায় হয়ে যেতেন। আমার দিনী ভাইয়েরা রে, যারা বাইরে থেকে পড়ালেখা করেছেন তাদেরকে বলিয়েন মা কত বড় সম্পদ। আজকের ময়দানে আমি মুসাফির, আপনাদের এবার হতভাগা ভাইদের হাতগুলো দেখতে চাই। কার কার মা নাই একটু মেহেরবানি করে এবার হাতটা তুলে দেন তো, যাদের মা নাই, যাদের মা নাই একটু আল্লাহর হস্তে হাতটা তুলে দেন। মায়ের চরিত্র হলো, সন্তান যদি কাছে থাকতো মা ভালো থাকতো। আমাদের যাদের মা নাই, আমি আপনাদের একটা আমল দেব আজকের দিনে, যত কষ্ট হোক মায়ের জন্য আমরা আর কিছু করতে পারবো না, এইটুক করবেন। প্রতিদিন যদি না পারেন, পবিত্র শুক্রবারের দিন ফজরের পর কিংবা জুমার নামাজের পরে 5টা মিনিটের জন্য আপনার মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবেন। যদি কাছে কবর থাকে একটু গিয়ে দাঁড়াবেন। বাপের কবর যদি কাছে থাকে একটু গিয়ে দাঁড়াবেন, সালাম দিবেন। মা বলে যদি সালাম দেন জায়েজ আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দিল জায়েজ আছে। আপনি সালাম দিবেন, যা পারেন একটু তেলাওয়াত করবেন, আবেগে দুটো হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে বলবেন, আল্লাহ ইনি আমার মা, কলিজায় লাথি মেরেছি 4500 বার, এটা আমার বাপের কবর, 19 থেকে 21 মণ দুধ আল্লাহ খেয়েছি। আল্লাহ আমি দুনিয়ায় যে খাটে শুয়ে থাকি ওইটা আমার মা শুইতো, যে ঘরে আমি থাকি ওইটা আমার মা যত্ন করত। আল্লাহ যে সম্পদ খাই এই সম্পদ আমার বাপের ঘরে। আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। কাগজ কলম থাকলে নোট করে নেন। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আপনি যদি কাঁদতে পারেন কান্দার মতো, আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ আপনার মা বাবার কবরকে জান্নাত বানায় দিবে। বলুন আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে বলুন, এটা করা যাবে নাকি যাবে না? আর একটু জোরে বলেন, যাবে নাকি যাবে না? আমার দিনী ভাইরা, এই আলোচনায় যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আজকের মাহফিলে আমাকে বিরাট একটা দায়িত্ব দিয়েছে, সেটি হচ্ছে মসজিদ উন্নয়নের কালেকশন। আমি যে সাবজেক্ট শুরু করেছিলাম, এই টাইমিং ম্যানেজ করতে গিয়ে 10টার 5টা বাদ দিয়েছি। যে আয়াতের তাফসির শুরু করেছি ওই তাফসিরের 3 ভাগের 1 ভাগে আছি, এর মধ্যেই দেখি 12টা 10 বাজে। ওই পাঁচটা বলেন। এখন বলবো না, আমি ওইটা কালেকশনের পর বলবো। কেন হবে না? আমি আমার ভাইদের সবার পায়ের নিচে একটা হাত দিয়ে বলছি, আমি যারা মাহফিল করে তারা জানে একটা মাহফিল কত কষ্টের। মাহফিলটাতে মসজিদের ভবিষ্যৎ নির্ভর করতেছে। যারা চাকরি বাকরি করে তারা রাত 12টার পর বাইরে থাকে না। কর্তৃপক্ষ উঠাতে আধা ঘন্টা দেরি করেছে। আমি 10টায় খুব চেষ্টা করেছিলাম, কিন্তু তাদেরও আন্তরিকতা ছিল, কারেন্ট ছিল না। তারা ভাবছিল কারেন্টটা আসুক, কারেন্ট না থাকলে প্রজেক্টরে আমাকে মহিলারা দেখতে পারে না, মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। তারাও আন্তরিক ছিল। আমরা এই ময়দানে উপস্থিত হয়েছি। মাকে যারা আমরা ভালোবাসি, জীবিত হোক মৃত্যু হোক, আমি সবার পায়ের নিচে একটা হাত দিয়ে বলছি,
সবার পায়ের নিচে একটা হাত দিয়ে বলছি, সবার পায়ের নিচে হাত দিয়ে বলছি, আমরা আমাদের জবান দিয়ে আমাদের মা বাবাকে কষ্ট দেব না। হাত তুলে দেখান কারা কারা, বলুন ইয়া আল্লাহ, মা বাবাকে কষ্ট দেব না, ওয়াদা দিলাম। বলুন ইনশাআল্লাহ। অনেক ওয়াজ করা লাগবে না। লানা ওয়াতরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اغفر لي ولوالدي ولمن تولنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك على مجيب الدعوات। رب كريم দুটো হাত তোমার শাহানশাহ দরবারে তুলে দিয়েছি আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সবার হাতগুলো মঞ্জুর করে নাও। আমাদের সালাতু সালামটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, বুজুর্গানে দিন, ওলি আবদাল, আলেম ওলামা, হাফেজ ফুজালা, বিশেষ করে তোমার জমিনে তোমার দিনের জন্য যারা বিদায় নিয়েছে আল্লাহ, সকলের মোবারক আরওয়াহে দিয়ে দাও। আমরা দুটো হাত যারা যারা তুলে দিলাম, আয় আল্লাহ, প্রায় 3 লক্ষের বেশি টাকা তোমার বান্দাগুলো স্বীকৃতি দিয়েছে, সিমেন্ট দিয়েছে আল্লাহ, গতকালে স্বীকৃতি দিয়েছে আল্লাহ, সিমেন্ট দিয়েছে, বিভিন্ন অঙ্কে যারা দান করেছে, এনাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ, সবার মা বাবার কবর কিরিয়াজুল জান্নাহ বানায়া দাও। ওগো আরশের মালিক আল্লাহ, তুমি আমাদের সবার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, তুমি আমাদের মা বাবার হায়াত অনেক দিন বাড়িয়ে দাও। রব্বে কারিম, তুমি আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে আমরা যারা যাদেরকে জন্মের মতো হারিয়ে ফেলেছি আল্লাহ, সকলের মোবারক সবার কবরগুলোকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। ওগো আরশের মালিক আল্লাহ, সেই 10:30টা, এখন প্রায় 1:15, রব্বে কারিম, এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দাগুলো এমন এক সুন্দর আকর্ষণ দেখিয়েছে আল্লাহ, মনে হচ্ছিল কালেকশন না করলে সারা রাত একটা পিঁপড়া উঠতো না, যে মানুষগুলো কোরআনের জন্য এতক্ষণ বসে থাকতে পারে। আল্লাহ, কালেকশন শুরু করলে সাধারণত মাহফিলগুলো ভেঙে যায়। আল্লাহ, আজকে ব্যতিক্রম দেখলাম, কালেকশন 2 ধাপে করলাম, তোমার বান্দাগুলো আমাকে রেখে যায় নাই। আল্লাহ, এদের জন্য দোয়া করার ভাষা আমার জানা নাই, শুধু এতটুকু বলছি, যারা শেষ পর্যন্ত আছি আল্লাহ, এরকম মজলিস করে তুমি আমাদেরকে জান্নাতে নিয়ে নিও। ওগো আরশের মালিক আল্লাহ, আমরা যে কজন আছি আমাদেরকে আল্লাহ এভাবে জান্নাতে নিও রে। জান্নাতের নাজনে আমার তুমি আমাদেরকে দান করিও। রব্বে কারীম, ও দয়াবান আল্লাহ তাআলা, আয় আল্লাহ, এটি আমার জন্মভূমি, এটা আমার জন্মস্থান, এটি আমার পাশের ইউনিয়ন এলাকা। আল্লাহ গো, অনেক আত্মীয় স্বজন এখানে আছে, বন্ধু বান্ধব আছে আল্লাহ, সবগুলো ভাইদেরকে নিয়ে নিজের মতো করে বলছি, আল্লাহ গো, তুমি আমাদেরকে কোনো ধরনের বালা মুসিবত দিও না আল্লাহ, কোনো ধরনের অসুখ বিসুখ দিও না আল্লাহ, কোনো ধরনের বালা মুসিবত দিও না রে আল্লাহ। হাওয়াই জিসমানি রুহানি গজবিক সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়ালে মা বোনদের কবুল করো, দাম্পত্য জীবনে সুখ দাও, অবিবাহিতা বোনদের বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বে কারীম,
যাদের ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, ছেলে মেয়ে কোনোটাই নাই, যে কোনো একটা দিয়ে আল্লাহ কলিজা ঠান্ডা করো। মাহফিলের প্রধান অতিথিরে কবুল করো, বিশেষ অতিথিবৃন্দকে আল্লাহ কবুল করো, মোহতারাম সভাপতি সাহেবকে কবুল করো। আয় আল্লাহ দুদিনের সভাপতি, দুদিনের অতিথি, দুদিনের ওলামায়ে কেরামকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ছোট্ট ভাই আবু মুসা আশআরী, আল্লাহ যাকে নিয়ে স্বপ্ন দেখি আমি, আল্লাহ আমাদের পরে আল্লাহ এই নীলফামারীতে তারাই রাজত্ব করবে। আল্লাহ আল্লাহ তার কণ্ঠটাকে গোটা দেশের জন্য তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ গো, নীলফামারী জেলায় অনেক ভালো ভালো বক্তার দরকার। আমার আবু মুসা আশআরীকে আল্লাহ নীলফামারী জেলার সবার উপরে জায়গা করে দাও। আল্লাহ তাআলা আজকের ময়দানে যারা হাত তুললাম সবাইকে মাফ করে দাও। আল্লাহ গো, আমাদের কলিজার স্পন্দন, হৃদয়ের নয়নের মণি, তাফসীর মাহফিলের স্রষ্টা আল্লামা সাইদি হুজুরের রুহু মোবারকে আল্লাহ আমাদের সওয়াবগুলো দিয়ে দাও। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, কারো মা অসুস্থ, কারো মা মারা গেছে। যে ভাই মঞ্চে আমাকে নিয়ে আসে, আসার সময় আমাকে বলে, হুজুর আমার বয়স 12 বছর, আমার বয়স 36 বছর, আমার মা মারা গেছে 24 বছর। আল্লাহ গো, আমার মতো, আমার ওই ভাইটার মতো আমাদের যাদের মা নাই, আল্লাহ পৃথিবীর স্বাদ তো আমরা পাবো না। আল্লাহ না পাই আপত্তি নাই, তুমি আমাদের মাদের বাবাদের কবরগুলোকে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দাও। যারা দান করেছে সবার দানগুলোকে কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মা'হুম বিজুদি কালামাতিনা ওয়া কালামাতিল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।